স্যার আমরা কি তাহলে লিভ নিব ব্যাচ নাম্বার 4? একটা ছবি বাকি আছে, দুইটা তুলছি অল্প। ব্যাচ নাম্বার 4 আপনারা লিভ নিতে পারবেন, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ব্যাচ নাম্বার 12 ক্যামেরাতে থাকেন, সবাই আসেন ক্যামেরাতে, দ্রুত আসেন, একজন দুজন দিয়ে হবে না। মাহফুজ ক্যামেরা বন্ধ করছেন কেন? বিল্টন ভাই কই? এই সবাই ক্যামেরাতে আসেন না, সমস্যা কি আপনাদের? বুঝলাম না আমি। মাহফুজ ভাই কি ঘুম থেকে উঠলেন নাকি? মাহফুজ ভাই না ভাই, ভালো আছেন ভাই? মাহফুজ ফুলে গেছে মনে হচ্ছে, একটু ফুলা ফুলা লাগতেছে না মাহফুজকে একটু? স্যার আজকে বেশি ঘুমায় ফেলছি। জব পাইছে, কাজ পাইছে স্যার, এই জন্য তিনটা না, মানে না। বেশ এই সাফি টেনশন কই? নাই। সাফি কোথায়? এ ফাহিম, আপনারা আসতে দেরি করতেছেন কেন? এ প্রণয় চন্দ্র দে, আপনাকে অনেকদিন দেখা আছে না, আপনি আসেন। রনি কোথায়? লিপ্টন ভাই আসেন, ফারহান আসেন, কই দ্রুত আসেন না ভাই আপনাদের। আমি আপনাদেরকে নেক্সট ক্লাস থেকে নিয়ম করে দেবো, দেখেন 1-1.5 ঘন্টা আপনাদেরকে ক্যামেরাতে রাখাবো, তখন দেখুন ভালো লাগবে। আমি ল্যাপটপ অন সাফি করতেছি। কই? সাফি আজকে ওকে বাসায় মেহমান নাকি? এ আসছে, শুয়েছিল তো, আসতে পারতেছে না জন্য। স্লো তো তাই একটু দেরি হচ্ছিল। ফাহিম কোথায়? তো দ্রুত আসেন। সবসময় কালকে বলেন কেন ভাই, আজকে বলতে পারেন না? ওকে, আমি স্ক্রিনশট নিচ্ছি, সবাই সুন্দর করে থাকেন, হাসি টাসি দিয়ে। একটা অপেক্ষা করেন স্যার, আমার ওই পরে বলবো যে আমি মারতেছি আপনাদেরকে, একটু হাসি টাসি দিয়েন। হ্যাঁ আমার তো হাসি যাই। ওই মিঠুন ভাই, হাসি দিলে আবার আছে, ক্যামেরা অন করতে হবে তো। আমার তো ওই ডিসকানেক্ট হইতেছে বারবার, আমি বুঝতেছি না। এই তমাল কোথায়? আপনি আসেন না। এই যে আমি আসতেছি স্যার। ফাহিমকে এখনো দেখিনি আমি এখন। আপনি আস্তে আস্তে দেরি করে ফেললে হবে মিঠুন ভাই। আরে আমার স্যার হঠাৎ করে সার্ভিস প্রবলেম দেখা দিচ্ছে। এই যে দরিদ্র.com থেকে আসছে। আমাদের মিনিস্ট্রিতে একটা ওয়েবসাইট নিয়ে কাজ চলতেছে, জানেন? ওয়েবসাইটের নাম কি জানেন? অথবা এটা অনেকদিন ধরে প্ল্যানিং চলতেছে, আপনারা জানেন তো মিনিস্ট্রিতে কোনো একটা প্ল্যানিং, এটা এক্সিকিউট হতে কিন্তু সময় লাগে। এটা কাজ শুরু করছে গত বছর, প্ল্যানিং করছে, এবছর মনে হয় কাজ শুরু করছে। নাম হচ্ছে দয়ালবাবা.com। দয়াল বাবা, দয়াল বাবা এটা আমার দেখা যাইতেছে। দয়াল বাবা স্যার, এটা আমার আমার ফোন ধরে না। শেষ করে এখন স্ক্রিনশট করুন। দয়ালবাবা নাম শুনে সবাই হেসে গেছেন, যাই হোক একটা ভালো স্ক্রিনশট আসছে। নামটা কেন নির্ধারণ করা হয়েছে, ওই মিটিংটাতে আমিও ছিলাম, হ্যাঁ আমি বলতেছি, রাখেন স্ক্রিনশট করে নিয়ে নিই। ওই মিটিং এ আমিও ছিলাম, মানে দয়ালবাবা.com যখন নাম ঠিক করা হচ্ছিল আমিও ছিলাম। কাবলিওয়ালা.com কাবলিয়া তো সারা যায় ভাই, দয়াল বাবা কেন নাম দিছে এটার কারণ আছে তো। আর তো ছবি নেবো এখন শুধু। ওকে ঠিক আছে, এটা দয়াল বাবার নাম দেওয়া হয়েছে এই জন্য, কারণ হচ্ছে কি আমরা তো জানি যে বাবার কাছে নাকি সবকিছু, বাবা নাকি সবকিছু দিয়ে দেয়, বাবার কাছে নাকি সবকিছু পাওয়া যায়। এই জন্য এখানের মধ্যে কি পাবেন, আপনি বাজার করতে পারবেন, সবকিছু এভরিথিং সবকিছু পাওয়া যাবে এখানের মধ্যে।
তো এই জন্য এটা নাম দেওয়া হয়েছে কি দয়াল বাবা, যে বাবা যেমন সবকিছু দিতে পারে, এটা সবকিছু দিতে পারবে। এই জন্য দেখা যাক, এটা এখনো প্ল্যানিং এর মধ্যে আছে, যে এখন একটু কোনো কিছু এক্সিকিউট করা হয়নি। তা আমি বলছিলাম যে এক্সিকিউট করতে করতে নামটা দেখবেন অন্য কেউ নিয়ে ফেলছে। সুন্দর নাম। এখন মনে হয় নামটা, ডোমেনটা কিনছে কিনা আমি শিওর না, গত বছর ডিসেম্বরের দিকে হয়েছিল মিটিংটা, আপনারা চেক করে দেখতে পারেন ডোমেনটা কেউ কিনছে কিনা, না কিনলে কিনে ফেলেন, এটা অনেক ডিমান্ডেবল একটা ডোমেন হতে পারে। সাফিও তার সাফির সাইটের নাম দিয়ে দিবেন doyalbaba.com, সবকিছু আছে এখানে। এই স্যার স্যার কিনে ফেললে কি লাভ হবে? তাহলে বল হ্যাঁ, দিলাম। বুঝতে ফেলি। না না, কিনে ফেলে কি লাভ হবে, কি আজব কথা। এটা একটা সুন্দর নাম, এই নামটা নিয়ে কেউ একজন প্ল্যানিং করছে, জাস্ট আমি আপনাকে লিক করে দিলাম এটা, আর কিছু না। ধরেন কিনে কিনে ফেলে লাভ কিনে হচ্ছে কি আবার আপনি এটা দিয়ে প্রোডাক্ট দিয়ে দিলাম, হুম ডোমেইন কিনে ফেললাম, কিনে ফেলে আবার সেলের জন্য দিয়ে দিলাম, আপনারা আবার কিনে নিলেন। আমি তো কিনবো এটা, মিনিস্ট্রি কিনবো, মিনিস্ট্রি মিটিংটা তো আমি ছিলাম এতটুকুই। আমার এরকম দয়াল বাবা, বন্ড বাবা এগুলো কেনার কোনো ইচ্ছা নাই। ওদের মাথার মধ্যে কি কি বুদ্ধি আসে একটু দেখলাম আর কি আমি, বুঝছেন। কিনে ফেলবে, দুদিন পরে ইউজ না হলে একটা ক্ষতি দেখায়, লস দেখায়, শেষ করে ফেলবে এটা। হ্যাঁ স্যার, এদের তো দৈনিকই নতুন নতুন প্রজেক্ট বের করে আর সবই ফ্লপ। বর্তমান রাত্রে ধরো ঘুমাই না শুধু বুদ্ধির জন্য, বুদ্ধি বের করে শুধু। রেকর্ডিং অফ তো না এখন, পরে দেখবেন আমাকে ইন্টারনেট করবে আবার। তো ওই পলক যা করে খালি এটা বানায় এটা বানায়, কিন্তু কাজে হ্যাঁ, এখন গিয়েছে, এখন চলতেছে না, হ্যাঁ হ্যাঁ এখন চলতেছে তো এই সব ইয়ে ভাই, আপনি গ্রামাটিক্যাল এরর করে বলছেন। মারছে আমারে তো বাদ দিয়ে দিবেনি। যাই হোক, উনি অনেক ভালো বুঝেন, ভালো পারেন, ভালো বুঝেন। মোটামুটি যারা মন্ত্রী এমপি আসছে, আমার 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 দেখা যতগুলো মন্ত্রী এমপি ছিল, তাদের মধ্যে উনি হচ্ছে এমন একজন যিনি আইসিটি সম্পর্কে একটু নলেজ রাখেন, এটাই। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করি। কারণ এই সবকিছু ঠিক তো না, ঠিক আছে তো, হ্যাঁ চলতেছে তো রেকর্ডিং না, হ্যাঁ হ্যাঁ চলতেছে। স্টপ করেন। একটু অফ করবো। হুম। হ্যাঁ, আমরা গ্রামাটিক্যাল এরর নিয়ে কথা বলতেছি ভাই, পরে তো কেস খাওয়া দিবেন। Wait. এবার এই তো শাফিকে একটু ব্যাকআপ দিয়ে দিলাম আর কি, প্রশংসা করে। স্যার প্রতিদিন তার নিউজে থাকতে হয়, মাথায় চুল। ওনার একটা অবদান আছে, শাফি বুঝতে পারছেন? জি স্যার, উনি বারবার সবসময় সারাক্ষণ বলতেছে যে তরুণদের জন্য আরো নতুন নতুন কিছু নিয়ে আসবে, এলআইসিটি প্রজেক্ট। সেখানে বস জয় ভাইয়ের কাছের লোক তো, হ্যাঁ হ্যাঁ, এই জন্য মানে মানে আইটি সেক্টর। ঠিক আছে আরে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের রেকর্ডিং হচ্ছে ক্লাস, আমরা ক্লাসে মনোযোগ দিই। এই দুইটা লিস্ট কি পাইছেন আপনারা? ডিফারেন্ট দুইটা লিস্ট, এই লিস্টটা এবং এই লিস্টটা পাইছেন? দেখেন তো পাইছেন কিনা। জি স্যার, আগে একটা পরে যেটা দিয়েছেন ওইটা হচ্ছে গতকালকে দিয়েছিলাম। প্রথমটা পাইছি স্যার, প্রথমটা তো তাই না, প্রথমটা তো আজকে পেলাম। ওকে। প্রথমটা এটা হচ্ছে কি ফেসবুকে আসলে কি কি কাজ করা যেতে পারে, ওইটা একটা তালিকা, আমি তালিকা করলাম, তালিকাগুলো দেখলাম যে এখান থেকে কি কি কাজ করা যেতে পারে। আমরা তালিকাগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনা করবো। আজকে আহামরি কিছু করবো না, কালকে থেকে আমরা টুইটার নিয়ে কাজ করবো, আর একদিনে শেষ করবো টুইটার আমরা ইনশাল্লাহ। ওইটা প্রিপারেশন নিয়ে আসবো আমরা, টুইটার একদিনে শেষ করে ফেলবো। এখানে আমরা অনেক বেশি সময় দেওয়ার সময় নেই, মানে সোশ্যাল মিডিয়ার বেসিক, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পরিসরে কাজ করে কিন্তু ফেসবুক। আর ফেসবুক যে পরিসরে কাজ করে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম গুলো, যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে আরো আছে পিন্টারেস্ট, আপনি আরো অনেকগুলো আছে যে টুইটার, ওরা কিন্তু এত বেশি পরিসর নিয়ে কাজ করে না। একটু মোটামুটি একটু কঠিন যদি বলেন আপনি, একটু ক্রিটিক্যাল, একটু কঠিন যদি বলেন, সেক্ষেত্রে আমরা লিঙ্কডইন কে বলতে পারি, তাই না? লিঙ্কডইন ব্যতীত বাকি সোশ্যাল মিডিয়া গুলো ইন্টারফেস গুলো সহজ আমার কাছে মনে হয়, কিন্তু বাকি সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে অনেক বেশি আলোচনা করার কিছুই নেই। ফেসবুকটা বুঝলে বাকিগুলো আপনি ইজিলি আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা যদি এখন দেখি আমাদের এই চার্ট থেকে, আমরা যদি দেখি ফেসবুকের মধ্যে প্রথম কাজ আমরা দেখতে পারি ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাইডটা। ওটা কাটটা করছিলাম এখানে, সাকিবেরটা করছিলাম না এখানে আপনাদের কাছে। সাকিব আর যে ইয়া ভাই কি বলে ফাইম ভাইয়ের কি ওনার নাম, আপনাদের কাছে কাটটা করছিলাম। সাকিব ভাই তো অন্য, না না, ওটা অন্য বেঁচে। ফাহিদ আপনারটা করছিলাম না? ফাহিম
ফাহিম ভাইয়েরটা ফাহিম স্যার আপনার আমি শুধু স্টার্ট করেছিলাম স্যার, কিন্তু স্যার ভেরিফাইড হয়েছে স্যার সাকিব ভাইয়ের কাগজ দিয়ে। সাদিয়া আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের সিয়াররা মনে হয় একটু কথা বলবে আপনাদের সাথে। অফিসিয়াল লোক পাচ্ছেন না, আমাকে বলতেছেন, আমি বললাম যে না আমি এগুলো জানি না, আপনার অফিসিয়াল লোক আসলে আপনারা বলবেন। কে বলবেন সিয়ারদের মধ্যে? আমি আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আপু আছি আলহামদুলিল্লাহ। আমাদের তো খুব ভালো ক্লাস চলতেছে, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি বলেন? কথা কাটে যাচ্ছে না, বুঝতে পারি। বলতেছি যে আমরা অনেক ভালোভাবে ক্লাসগুলো এনজয় করতেছি, অনেক কিছু শিখতে পারতেছি স্যারের কাছ থেকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। উনি থ্যাংক ইউ দিচ্ছে, আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছে। আপনার অফিস থেকে খুব ভালো মেনটেন করতেছেন ক্লাসগুলোকে, এই জন্য থ্যাংক ইউ দিচ্ছে, অফিসকেও থ্যাংক ইউ দিচ্ছে। স্যারকেও বলে দেবেন আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে থ্যাংক ইউ। এবং আরেকটা কথা ওনারা হয়তো গুছায় বলতে পারছেন না, আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে ছুটির বিষয়টা। আমাদের ওই ছুটিটা একটু বেশি হলে ভালো হইতো আর কি। আর আমাদের তো পরিবারের একটু সময় দিতে, মোটামুটি আমরা তো একটু এজেবল, এই জন্য আমাদের সবারই একটু, অনেকে চাকরি করে বা ইয়া করে, এর ফাঁকে ফাঁকে আমরা আসলে এটা শিখতেছি। আমাদের ওনারা ঈদের ছুটির ব্যাপারে বলতেছে, সাথে আপনি বুঝতে পারছেন? ছুটিটা একটু চাচ্ছিলাম আর কি, একদিন বেশি। আজ বুঝলাম না, 3 দিন করে দিছে। হ্যাঁ 3 দিনের মধ্যে 3 দিন তো একদিন, তার মধ্যে তো শুক্রবার, এখন তার মধ্যে একদিন তো শুক্রবার। একটু দেখেন না। এখন আবার বলবো, মনে হয় না কোনো কাজ করবে। আচ্ছা তারপরে একটু আপনি আমাদের পক্ষ থেকে একটু বলবেন, আমাদের সবাই মানে একটু ছুটি চাচ্ছে, আপনি একটু রিকোয়েস্ট করবেন আর কি, আপনাদের মিটিং এ একটু বলবেন যে যাতে আমাদের মিনিমাম 5 তারিখের পর্যন্ত যাতে ছুটিটা থাকে। 5 তারিখ? 5 দিনের ছুটি দেয় কিনা সন্দেহ। 5 তারিখ একটু দেখবেন আপু, এটা আপনাদের কাছে অনুরোধ। আমাদের সবাই তো মনে করেন চাকরি বাকরি করে, ছোটখাটো জব টপ করে, এর ফাঁকে ফাঁকে আমরা আর একটু নিজেদের ডেভেলপ করার চেষ্টা করতেছি এবং একটু আয় ইনকামটা একটু ভালো করার চেষ্টা করতেছি। আপনারা এই সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু যদি দেখেন আপু বিষয়টা। বন্ধ পাইলে তো আমরা বন্ধ পাইলে তো সাদিয়া বড় লাভ আছে, উনি বন্ধ হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। না ভাইয়া, আপনাদের যদি বন্ধ বাড়ায় দেওয়া হয়, আমাদের বন্ধ 3 দিন থাকবে। না আপনাদের কথা বলেন। আমি তো সাকলান ভাইকে একটু আগে বললাম যে আমাদের স্টুডেন্টদের কথাটা বললো, আমার নিজেরও পার্সোনাল কিছু কাজ আছে, জমি আছে, আমি ছুটি দেওয়া যায়। কারণ ভাই কিছু বলেন। জি আমিও স্যারকে বলবো, সাদিয়া আপু আমিও স্যারকে বলবো পার্সোনালি ফোন করে, আপনারা একটু আপনাদের পক্ষ থেকে একটু আশা করছি আর কি এই কথাটা। আমরা তো বলছি ভাইয়া, বলছি এখন খুব লাভ হচ্ছে না। আপনাদের পক্ষ থেকে আপনারা যদি সম্ভব হয় আরেকবার বলবেন, আমি পার্সোনালি স্যারকে ফোন দেবো এই বিষয়টার জন্য। ধন্যবাদ আপু। আচ্ছা ছুটির ব্যাপারে আর কিছু শুনবো না, অন্য কিছু হলে শুনবো। জি বললাম আর কেউ কিছু বললে বলেন, ছুটির ওকে, ব্যাপারে। কেউ বলবেন আর অন্য কোনো ব্যাপার বা কিছু বলতে চাইলে বলতে পারেন ওনাকে, উনি অফিস অথরিটি, উনারা নোট করে স্যারকে এটা জানায় আর কি। আচ্ছা, আমাদের এখানে কোনো মেম্বার কারো কিছু বলা থাকলে, কোনো বিষয় জানা থাকলে একটু বলবেন অবশ্যই। কেউ বলতে চান? না, আমাদের কোনো আল্লাহর রহমতে এই ব্যাচে কোনো ধরনের অভিযোগ নেই আপাতত। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আপনাদের সহায়তায় আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা চাচ্ছিলাম যে যেটা ছুটির ব্যাপারে ওনারা যে ইয়েটা রিকোয়েস্টটা করেছেন, তো আপুরও একটু কাইন্ডলি এটা একটু নজরে দিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই ব্যাপারে সবার পক্ষ থেকে ঈদ মোবারক। ভাইয়া আমার যে কি অবস্থা হচ্ছে, মন খারাপ না ওনারা ঢাকা আছে, সাদিয়া আপু ওনারা ঢাকা আছে, সমস্যা নাই, আপনারা ঈদের দাওয়াত তাহলে আপনারা কি নিতে বাসার পারবেন। ঠিকানা আমরা দিব না আপু আমাদের বাসার ঠিকানা দিবে? আমাকে হলো সবাই দাওয়াত করবেন। আচ্ছা, আমরা সবাই চলে আসবো, কিন্তু আমি কিন্তু ঢাকা আছি। সবাই আছে ঢাকা, দু একজন ব্যতীত বাকি সবাই আলাদার মধ্যে ঢাকা আছে। বাসায় যাবেন না? ওনারা তো ঢাকায় থাকে। আমাদের ঢাকায় সবকিছু। আমিও ঢাকায় থাকি। হ্যাঁ, এখন আপনারা যদি ঈদের
আনন্দটা ভাগাভাগি করতে আসেন তাহলে তো অবশ্যই ভালো হলো। সামাজিক দূরত্ব মেনে নেয় তো। তার মানে কি বাসার বাইরে থেকেই ব্যবহার বিদায়? আচ্ছা আপু, আমার সবার এক কথা হচ্ছে যে সুইট একটু লেন্থি করার জন্য 5 তারিখের পর যেন হয়, 5 তারিখের আগে না। জাস্ট কাইন্ডলি এই ব্যাপারটা একটু দেখবেন, আর ওই টপিকটিকে কাইন্ডলি জোরালো ভাবে বলবেন। আচ্ছা আমরা চেষ্টা করবো, মনে হয় না রাজি হবে। তারপরে 2-1 দিন বাড়ানো যায় এটাও কম। নেগেটিভ, হ্যাঁ সেটা পজিটিভ ভাবে নিলে সবকিছু আল্লাহর মধ্যে হয়, এমন কিছু পসিবল না যে করা যায় না। আরে এখন পড়াশোনা বুঝতেই পারছেন। ঠিক আছে সবাই, ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমি আমার টপিক নিয়ে আলোচনা করি। তো বিজনেস ম্যানেজার তো আমরা এটা আবেদন করে দিয়েছি, ফাহিম থেকে করছিলাম। ফাহিম, কি অবস্থা বিজনেস ম্যানেজারের? স্যার এটা সাকিব ভাই করেছিলেন স্যার, আমি তো স্যার শুধু ওপেন করেছিলাম, পেপার ছিল সাকিব ভাই। হ্যাঁ। জি, সাকিব ভাই করেছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখি এটা 2-1 দিন সময় লাগবে। আর আমাদের পেপারসের মধ্যে কিছু ঝামেলা ছিল, বুঝছেন? পেপারসের মধ্যে বেশ কিছু ঝামেলা ছিল, এটা হবে বলে আমার মনে হয় না। কারণ পেপারস প্রবলেম গুলো সলভ হলে আশা করি হয়ে যাবে। আমি দেখি আমার কাছে পেপারস গুলো আমার রেডি করা হয়ে গেছে, স্ক্যান করে আমি আমার পেপারস গুলো দিয়ে আজকে দেখে আবেদন করে দেখব। আমার কাছে সকল একদম লিগ্যাল ডকুমেন্টস আছে। আগে আমি ব্যাচে আবেদন করে দেখি কি হয়। অ্যাপ্রুভ হইছে। না, আগে সবারই তো সেম অবস্থা। সবার তো কারোর কাছে লিগ্যাল পেপারস ছিল না, একজনের কাছে ছিল না। স্যার একজনের কাছে লিগ্যাল পেপার ছিল না। স্যার এক জি। লাইসেন্স দিয়ে কতবার আবেদন করা দেব? আর আরেকটা বিষয় কি জানেন, আমি তো গতকালকে বলে দিছিলাম যে আজকে হচ্ছে রোববার, ওদের অফিস বন্ধের দিন। আজকে তো এটা কোনোভাবে চেক করা হবে না, বুঝতে পারছেন? এটা যারা লিগ্যাল প্রসেস গুলো নিয়ে কাজ করে ওনাদের অফিস, সানডে তো আপনারা জানেন অফ ডে ফরেন কান্ট্রি গুলোতে। আর এদের মেইন আপনার বেশিরভাগ ইয়েতে হচ্ছে আপনার 95% এমপ্লয়ি তো হচ্ছে ফরেন কান্ট্রির। সো এরা কখনোই চেক করবে না। এরা চেক করলে, কালকে চেক করলে আপনি পরশুদিন বুঝতে পারবেন যেটা হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে। এটা মঙ্গলবারে অথবা বুধবারে বলা যাবে যেটা আসলে কি অ্যাকসেপ্টেড হয়েছে নাকি এটা আসলে রিজেক্ট হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। এটা মঙ্গলবারে বলা যাবে। এই জন্য আমি আজকে করতে চাইছিলাম, যে আজকে আমি চিন্তা করলাম না, আজকে তো রোববার, আজকে করা যাবে না, আমি কালকে সকালে করব, এটা আবেদন করে দেবো, দেখি এটা কি হয়। হয়ে যাবে কালকে সকালে, তো সম্ভব না, কালকে সন্ধ্যায় করতে হবে আর কি। তা আমার কাছে লিগ্যাল পেপার আছে, আমি মোটামুটি কনফিডেন্ট আমারটা হবে আশা করি। 3 থেকে শুরু করে ভ্যাট পর্যন্ত সবকিছু আছে আমার কাছে। 3 ভ্যাট, ট্রেড লাইসেন্স সব আছে। তো প্রথমে আছে এটা ভেরিফাইড করে দিতে পারলে এটার প্রাইস আপনি জানেন, এটা ভালো একটা প্রাইস পাওয়া যাবে। এটার জন্য বায়ারের যখন গিগ তৈরি করবেন তখন এই ডিটেইলস গুলো দিতে হয়, যেটা আপনি গতকাল আপনাদের সাথে আলোচনা করেছি। রাইট ফেসবুক পোস্ট, অনেক কাজ আছে। যারা এইটা একটু সবচেয়ে ডিফিকাল্ট কাজটা হচ্ছে এখানে, সবচেয়ে বেশি ডিফিকাল্ট কাজ হচ্ছে এটা এবং এটা একটু ডিফিকাল্ট কাজ। এটা ছাড়া বাকি সবগুলো কাজই মোটামুটি আল্লাহর রহমতে সহজ। আমরা এটা দেখি যে কাজগুলো কিভাবে করে। পোস্টিং ফেসবুক কন্টেন্টটা কপি করি, কপি করে আমি জাস্ট ফাইবারের মধ্যে সার্চ করি। সার্চ করি, দেখেন পোস্টিং ফেসবুক কন্টেন্ট, এটা আমি ধরলাম, এটাকে আমি ক্লিক করলাম, কন্টেন্ট ব্র্যান্ড ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে কয়েকটাতে ক্লিক করলাম আর কি, এটাতে ক্লিক করলাম। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু শুধুমাত্র এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার দিলে সেটাকে ভেরিফাই করার প্রয়োজন হয়, কিন্তু এখানে যদি আপনি কারোর ছবি ইউজ করেন, কোনো মডেলের ছবি ইউজ করেন, এটা কিন্তু ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হয় না। সো কথাটা বলার দুইটা কারণ আছে। দুইটা কারণের মধ্যে আপনারা নিশ্চয়ই অনেকে বুঝে ফেলছেন কারণ দুইটা কি কি। ফেস ভ্যালুটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ওপেন হয় না, এর জন্য বুঝতে পারেননি। বুঝতে পারছেন আমার কথাটা? স্যার বুঝি নাই। ওকে ধরে মারেন একটা, এটা কে বলছে? মাহফুজ ভাই স্যার। ওকে ধরে মারেন, আমি অনলাইনে একটা মার দেন। না মাহফুজ ভাই স্যার একটু কম বুঝে, তারে পাখি বললে বুঝে না। পাখি মানে কি? ফাঁকিও চিনে না ও, গ্রামে থেকে লাভ কি? ফাঁকিও চিনে না। ফাঁকি 2 প্রকার জানেন আপনি? না স্যার। কি বল, ফাঁকি 2 প্রকার জানেন না বলে?
বুঝছি স্যার, বুঝছি না ওই দিনকে এখনো বুঝবেন না কেন? আরে আজব, আগে তো একদম ভেঙে ভেঙে বুঝে দিতে হয়। ওই যে একটা কথা বলছিলাম না, এলইডিপি ট্রেনিং মানে হচ্ছে কি, আমার ট্রেনিং মানে হচ্ছে প্রথমে পুরো আপেল দিব, না পারলে ফ্রিজ করে দিব, তাও না পারলে কুচি কুচি করে দিব, তা না পারলে কি করব, জুস বানাই দিব, তারপরে না পারলে কি করে দিব, যে স্যালাইন দিয়ে ঢুকাই দিতে হবে। এখন তো মাহফুজের অবস্থা কিরকম জানেন, স্যালাইন দিয়ে ঢুকাই দিতে হবে, ও গুলো নিতে পারতেছে না। মাহফুজ, জি স্যার। আমি বললাম যে এখানে ছবিগুলোকে ভেরিফাই করতে হয়, এখানে ছবিগুলোকে ভেরিফাই করতে হয় না, বুঝছেন আমার কথাটা? সেটা তো বুঝলাম স্যার, কেন কেন এটা আবার কি প্রশ্ন করে বেরোন তো দেখি আমার আল্লাহ, কি বলে, মানে আমি তো আমার রেকর্ডিং কে অফ করতে হবে আমাকে? দাঁড়ান অফ করি। মাহফুজ ভাই, যখন মুভি দেখেন আপনি হিরোরে বেশি লাইক করেন না হিরোইন রে? হিরোকে লাইক করে। মূলত হচ্ছে মাহফুজ ভাই, গিগের ছবি যেগুলো ইমেজ না, গিগ ইমেজ, ওগুলো হচ্ছে ভেরিফাই করে না মূলত ঠিক আছে কিনা, যার ছবি মানে হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনারা অনেক সময় দেখবেন অনেক নেতা বলে যে কোন কেউ একজন কিছু হয়েছে, তার নেতারা কি বলে স্টেটমেন্ট দেয়, আমরা অমুক বাজারে গিয়ে মারামারি করতে চাই না। তার মানে কি জানেন, সে তার ভক্তদেরকে বলতেছে যে অমুক বাজারে গিয়ে মারামারি করো। জি স্যার, জি স্যার। এখানের মধ্যে আমি আপনাকে বললাম কি, এখানে ছবি থাকলে এটাকে ভেরিফাইড করার প্রয়োজন আছে, এখানে ছবি থাকলে ভেরিফাইড করার প্রয়োজন নাই। তা আপনাকে বুঝতে হবে যে এখানে ছবিটাকে অ্যাপ্লাই করার সুযোগ আছে, এখানে আপনি বিভিন্ন ছবি অ্যাপ্লাই করতে পারেন, আপনার ছবিও দিতে পারেন, কোন একটা ছবি যেটা আসলে অ্যাট্রাকটিভ, অথবা একটা বিগ ভালো একটা পার্সোনালিটি মুভ করে, মানে আপনার ক্যারি করে, এরকম একটা ছবি মানে দেখে মনে হয় যে না ঠিক আছে এটা একটা রাইটার মনে হচ্ছে, দেখে একটা কনফিডেন্ট আসতে হবে। অনেকজনকে দেখে এরকম মনে হয় না যে ঠিক আছে আমি একটা কনফিডেন্ট, আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে, না উনি আমার কাজটা করতে হবে, কনফিডেন্স চলে আসে না, এরকম একটা ছবি দিতে হবে যার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। ঠিক আছে, এটা ছেলের ছবি হতে পারে, মেয়ের ছবি হতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু ব্যক্তিত্ব আছে এমন একটা ছবি দেবেন। ওকে, আপনি এখান থেকে খুঁজবেন ব্যক্তিত্বটাকে আসলে মানে মেন ইয়ে করে ফোকাস করা হবে। এখানে ছবির সাথে এখানে ছবি হতে পারে সেম, কিন্তু সব জায়গায় দেখবেন ছবিটা সেম হবে না। আপনি এখানে ছবি দিচ্ছেন একরকম, এখানে ছবি দিচ্ছেন একরকম, তো সব এটা কোনো ফ্যাক্টর না। আপনারা এগুলোকে মাথায় রাখবেন, এগুলোকে ইউজ করতে হবে। তবে এখানে যদি আমরা দেখি সে কি করতেছে, ডিজাইন এন্ড গ্রেড প্ল্যানিং, এটা কি এটা সে কিসে গিক তৈরি করছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, 9 সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবে 9টা, কত টাকা নেবে, $60 নেবে। স্ট্যান্ডার্ড সে কি 12টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবে $70। সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে করতে হয়, ক্যানভা দিয়ে করতে হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যাবে না এখান থেকে? হ্যাঁ করা যাবে। বলেন দেখি ক্যানভা থেকে যাবে কিনা? তো আমার মনে হয় যে খুব ইজিলি আপনারা এটা করতে পারবেন, আমার মনে হয় না যে খুব বেশি আপনাদের জন্য কঠিন হবে ক্যানভার কাজটা, আপনারা ইজিলি করতে পারবেন। ক্যানভাতে অনেক কিছু আগে থেকেই করা থাকে। তো দেখেন এরা কিন্তু সিম্পলি এই কাজগুলো করে ফেলতেছে। এখানে 3টা অর্ডার আছে, আমি যদি দেখি কি করতেছে, আপনার 20টা পোস্ট করে দেবে $135, অর্ডার আছে কিন্তু 3টা। এরপর আপনি যদি দেখেন 24টা করে দিলে $150, 28টা করে দিলে $180। এগুলো হচ্ছে মান্থলি এসইও সার্ভিস গুলো সেল করতেছে, ডিউরেশন 10 দিন, কিন্তু কাজ করবে বেশি। হ্যাঁ, এগুলো এখানে লিখতেছে, দেখেন এটাও আপনি পারবেন। পোস্ট গুলো খুব ইজি করা যায়। এই বলতেছে আমি 10টা পোস্ট করে দেবো, $30 দিতে হবে, একটা পোস্ট $3 করে অ্যাভারেজে পড়তেছে। 20টা পোস্ট করে দেবো $40। তারপর আপনি কত পড়তেছে, 50টা পোস্ট করে দেবো $30। পোস্ট করে দেবে কিভাবে, কি ধরনের পোস্ট করে দেবে, একদম খুবই সিম্পল একটা ইস্যু, এখানে আহামরি কোনো ইস্যু নাই। পোস্ট গুলো হবে আপনার যে ক্যানভার যে পোস্ট গুলো আছে, এখান থেকে আপনি জাস্ট লেখাটাকে চেঞ্জ করে দেবেন, ছবিটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন, বা জাস্ট এখানে টুকটাক ইনফরমেশন চেঞ্জ করে আপনি দিয়ে দেবেন, আর কিছুই না। এগুলো তো এখানে ডিজাইন করাই আছে। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, স্যার এটা যদি এত সহজ হতে বায়াত নিজে করতো, বায়াত জানে না বিধে আপনাকে দিয়ে করাচ্ছে, বায়াত জানলে আপনাকে দিয়ে করাতো না, বুঝছেন? এই জন্য বায়ারকে কখনো এগুলো দেখাবেন না, যে আপনাকে দেখাই দিই, বাইরেরও এত সময় নাই যে এগুলা করে না, বায়ারকে এগুলো দেখানোরও দরকার নাই, বুঝছেন? এগুলো দেখাবেন না বায়ারকে কখনো, বায়ারকে দেখালে বিপদে পড়ে যাবেন ভাই, এগুলো বায়ারকে দেখানো যাবে না। তাহলে পোস্টের বিষয়টা তো আপনার ক্লিয়ার, এখানে পোস্টের কাজের বিষয়টা। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্কিপ করে গেলাম, একটু পরে আসতেছি। এখানে
ফেসবুক বিজনেস পেজ সেটআপ। বিজনেস পেজ সেটআপ বলতে আপনি একটা ফেসবুকের পেজে গেলেন, সেই পেজটাকে আপনাকে কি করতে হবে, আপনাকে সেটআপ করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি ধরে নেই, ধরুন এই পেজটাতে গেলেন, যে পেজটার উপর আমরা মোটামুটি এক্সপেরিয়েন্স করলাম, এটার উপর যাই। এখানে একটা সুন্দর করে একটা কভার ফটো দিবেন, ভালো করে ডিজাইন করে। এখানে একটা লোগো দিবেন, হ্যাঁ। এরপর অ্যাবাউট সেকশনে গিয়ে অ্যাবাউট সেকশনটা ঠিক করবেন। এরপর সেটিং সেকশনে যাবেন, সেটিং সেকশনে গিয়ে কাস্টম ট্যাবগুলো ঠিক করবেন। ট্যাব অপশনটাতে যাবেন, ট্যাব অপশনটাতে গিয়ে আপনি সে বায়ার কোন কোন ট্যাবগুলো চাই সেগুলোকে শো করাবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি দুই ধরনের মোড আছে, একটা হচ্ছে কি বিটা মোড, একটা হচ্ছে ক্লাসিক মোড। এখন এটা আছে কি ক্লাসিক মোডে। ক্লাসিক মোডে কি করবে, এই 10টা গুলো শো করবে। আপনি যদি কারোটা কোনোটাতে কি করতে চান, চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি এগুলো কাস্টমলি চেঞ্জ করতে পারবেন। যদি কোনোটা বাতিল করতে চান, মিনিমাম 10টা থাকতে হবে এখানে। নতুন একটা অ্যাড করেন, পুরাতন একটা বাদ দেবেন। ধরো আমি নতুন একটা অ্যাড করি, হ্যাঁ। অ্যাড ট্যাব করতে চাই, আমি অফার ট্যাবটা অ্যাড করবো। তাহলে আমাকে যদি অফার ট্যাবটা অ্যাড করতে হয়, আমাকে কোনো না কোনোটা বাদ দিতে হবে। তাহলে কোনটা বাদ দেবো? ফর এক্সাম্পল এটা আমার লাগতেছে না, আমি এটা ক্লিক করে আমি এটাতে আচ্ছা কমিউনিটি ধরেন সেটিং। কমিউনিটিটা মানে বন্ধ করা যাবে না, এটা ফিক্সড করা আছে। আপনি যেটা বন্ধ করতে চান, ধরুন ইভেন্ট বন্ধ করতে চাচ্ছেন, ইভেন্টে ক্লিক করে এটা অফ করে দেবেন, অফ করে সেভ করে দেবেন, এটা বন্ধ হয়ে গেছে। এরপর যদি থিম চেঞ্জ করতে চান, এখানে থিম কিন্তু আছে, দেখেন এডিটে গেলেন, এখানে অনেক ধরনের থিম আছে। আমরা এখান থেকে কিন্তু থিম চুজ করতে পারেন। ধরুন আমার এই থিমটা পছন্দ হয়েছে, ফর এক্সাম্পল জন্য আমি থিমটা ডিটেইলস দেখে নিই, থিমটা কেমন হবে। এদিকে আর এদিকে জাস্ট কেমন কি কি থাকবে ফ্যাসিলিটিস গুলো এখানে লেখা আছে। আবার যদি থিমটা পছন্দ হয় তো পছন্দ হলে, থিমটা পছন্দ না হলে আরো থিম আছে, এগুলোতে যান। বর্তমানে এই থিমটা আছে, যদি আপনার অন্য থিম পছন্দ হয় অন্য থিম এখান থেকে নেবেন। বুঝতে পারছেন? এই দুইটা থিম হচ্ছে রিকমেন্ডেড। ধরুন আমি এই থিমটাতে গেলাম, এই থিমটা আমাকে রিকমেন্ড করতেছে ওরা। ওকে, রিকমেন্ডেড থিমটা নিতে পারেন, একটু জুম আউট করে এখান থেকে অ্যাপ্লাই থিম দিতে পারেন। অ্যাপ্লাই থিম দিয়ে সবকিছু ওকে দেখে ওকে দেবেন। ওকে হয়ে গেছে, দ্যাট মিনস এখান থেকে থিম চেঞ্জ করা যাবে। বুঝছেন? আর একটা অপশন এখান থেকে অনেকে করে, খুব সিম্পল একটা অপশন, সেটাকে বলা হয় কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল বলতে বোঝানো হচ্ছে, ধরুন আপনি যখন এখানে আসছেন, জেনারেল এখানে ছিল কাস্টম ইউআরএলটা, আমি ভুলে গেছি, এখানে ছিল। এখানে একটা ইউআরএল আছে, হোম পেজের একটা ইউআরএল আছে। হোম পেজের ইউআরএলটাকে বলা হয়, ইউআরএলটাকে চেঞ্জ করতে হবে। কাস্টম মানে হচ্ছে বায়ারের পছন্দ মতো আপনি করে দিবেন। যদি এটা আগে থেকে কেউ না নিয়ে থাকে, আপনি করে দিতে পারবেন। ধরুন এখানে হোম পেজে যখন যাবেন আপনি, এটা হচ্ছে এখন ইউআরএল, ধরুন এটা বায়ারের ইউআরএল। বায়ার বলছে আমাকে এটা চেঞ্জ করে দাও। এখন কিভাবে চেঞ্জ করবেন আপনারা সবাই জানেন। এটাতে আপনি পেজেসে যাবেন, পেজেস থেকে অ্যাবাউটে যাবেন, পেজেস থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গিয়ে এই জিনিসটাকে চেঞ্জ করে দেবেন, ইউজার নেমটা চেঞ্জ করে দিলে কাস্টম ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এগুলোই হচ্ছে কি একটা বিজনেস পেজ সেটআপের জন্য। কিন্তু আপনাকে তো বায়ার এমন কাজ দিবে না। বায়ার আপনাকে বলবো তোমার কাছে কোনো ডেমো আছে, এই জন্য বায়ারের কাজ করার আগে মিনিমাম 3টা পেজ আপনাদেরকে তৈরি করে রাখতে হবে। ডেমো পেজ তৈরি করেন, একটা পেজ তৈরি করতে টাকা লাগে না। পেজ তৈরি করে কিছু ডেমো কন্টেন্ট দেন। ডেমো কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন কাকে? ডেমো কন্টেন্টের মধ্যে গুরুত্ব দেবেন ইভেন্ট, একটা ডেমো ইভেন্ট দিবেন এখানে। এরপরে আপনি দিতে পারেন, সবচেয়ে বেটার হয় ইভেন্ট দিতে পারেন। এরপরে আপনি ভিডিও দিতে পারেন, ভিডিও পোস্ট দিতে পারেন, খুব সুন্দর করে কিছু ভিডিও বানিয়ে দিতে পারেন, অ্যাট্রাকটিভ ভিডিও। এরপরে আপনি দিতে পারেন যে ইমেজ পোস্ট দিতে পারেন সুন্দর করে। এই 3টা জিনিস যদি আপনি সুন্দর করে কয়েকটা পোস্ট করে 8-10টা পোস্ট করে রাখবেন, বেশি করতে হবে না। 8-10টা পোস্ট করে রাখলে বাইরের স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই কাজে আসবে, আমি বলে দিলাম, এটা খুবই কাজে আসবে। 8-10টা পোস্ট করে রাখলে এটাকে আপনি আজীবন স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন যে এই পেজটা আমার, হ্যাঁ আমি এই কাজগুলো আপনাদের স্যাম্পল হিসেবে কাজগুলো করে রাখছি, বায়ার স্যাম্পল হিসেবে কাজগুলো করা হয়েছে। তখন সেই স্যাম্পলটা দেখে কিন্তু বুঝতে পারবে, আপনার মধ্যে একটা আইডিয়া হবে, ঠিক আছে উনি কাজগুলো এভাবে করতে পারবে বা করতে পারবে না, একটা আইডিয়া হয়ে যাবে। আর একটা অপশন আছে কি ফেসবুক গেমিং পেজ সেটআপ, আর এটা নিয়ে আমি কখনো কাজ করে নিই, সো এটা নিয়ে আমি কিছু আপাতত বলতে পারছি না, পরে যদি কখনো সুযোগ হয় বলবো। ফেসবুক ম্যানেজার নিয়ে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমি যদি ফেসবুক ম্যানেজার লিখে সার্চ করি এখান থেকে, সার্চ করি, এটা দিন, আচ্ছা সার্চ দিলাম।
ঠিক আছে? এই যে বিজনেস ম্যানেজার আবার কয়েক ধরনের আছে, আপনি যেখানে ক্লিক করে দেখেন, আমি একটা আর কেটে আবার আরটা লিখে দেখেন, এখানে দেখেন ফেসবুক অ্যাড ম্যানেজার। আপনি যারা অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাড করে দেওয়া, এখানে দুইটা অপশন সেম আছে, এটা এবং এটা। অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজ গুলোকে করে দেওয়া, অ্যাড গুলো ক্যাম্পেইন গুলোকে রান করে দেওয়া। বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে সেই ফেসবুক বিজনেস পেজটা খুলে সেখানে কি ধরনের প্রবলেম হচ্ছে, কোনো কাউকে অ্যাড করার প্রয়োজন আছে কিনা, রিমুভ করার প্রয়োজন আছে কিনা, এই জিনিসগুলোকে দেখাশোনা করা, মানে আপনি দেখাশোনা করবেন এই জিনিসগুলো। পেজ ম্যানেজার মানে হচ্ছে কি আপনার পেজের মধ্যে কোনো অ্যাবাউট সেকশন চেঞ্জ করতে হবে কিনা, কোনো স্টোরি চেঞ্জ করতে হবে কিনা, কোনো পোস্ট দিতে হবে কিনা, কোনো ইমেজ দিতে হবে কিনা, কভার ফটো চেঞ্জ করতে হবে কিনা, এই জিনিসগুলো যিনি মেনটেন করবে তাকে বলা হবে কি ফেসবুক পেজ ম্যানেজার। ফেসবুক মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার হচ্ছে কি আপনার পেজের মধ্যে যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টগুলোকে মার্কেটিং করতে হবে, হয় পেইড আর ফ্রি। বিভিন্ন গ্রুপে গিয়ে এগুলো শেয়ার করতে হবে, বিভিন্ন পেজে শেয়ার করতে হবে, নিজের প্রোফাইল থেকে শেয়ার করতে হবে। এরপর এটা তো বললামই, ঠিক আছে? এর ম্যানেজারের কাজ অনেক ধরনের কাজ আছে, তবে একটা ব্যক্তি সব বিষয়ে যে পারদর্শী হয় তা না, তবে কাজ করতে করতে সবগুলো আপনি বুঝে ফেলবেন। এরপর ফেসবুক পিক্সেলস। ফেসবুক পিক্সেল যদি আমরা একটু দেখি, এটা লিখে সার্চ করি। ফেসবুক পিক্সেল হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে যখন কোনো কেউ একটা অ্যাড রান করে আর কি, তখন সেই ইনফরমেশন গুলো কিন্তু ফেসবুক আপনাকে হয়তো লাইক কমেন্ট এগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু ইনফরমেশন গুলো সে আপনাকে দেবে না, যে কোন এলাকা থেকে কোন ব্যক্তিটা, মানে কতজন ব্যক্তি, তাদের বয়স কত, তারা কতজন এখানে ক্লিক করছে, কতজন প্রোডাক্টটাকে আপনার যে আপনার পেজে লাইক দিছে বা আপনার ক্লিক করছে বা কতজন করে নাই, এভরিথিং প্রত্যেকটা ডিটেলস ফেসবুক আপনাকে বলে দেবে। যদি ফেসবুক অ্যাড ম্যানেজারের বিজনেস ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটের একটা সফটওয়্যার থাকবে, প্লাগইন থাকবে, সেই প্লাগইনের নাম হচ্ছে ফেসবুক পিক্সেলস। সেই পিক্সেলসটাকে যদি অ্যাড করে দিতে পারে, তাহলে যতগুলো ক্যাম্পেইন রান করবেন সকল ক্যাম্পেইনের ডিটেলস গুলো ফেসবুক পিক্সেলের মধ্যে চলে যাবে। তো এটা তো আমরা শিখিনি, এখানে এটা যে আমাদের কিছু ওয়েবসাইট দরকার, একটু ওয়েট করে দেখে আমার কিছু ওয়েবসাইটের কাজ আসতেছে আমার, মানে একদম এসইও মান্থলি এসইও করে দেওয়ার। তো এগুলো এখন হাতে নিয়ে নেই, একটা ওয়েবসাইটে অলরেডি অর্ডার দিয়ে দিছে, এটা এখন আমি করা শুরু করিনি, এটা আমি ঈদের পরে ধরতে পারি, ধরলে আমি এটা দিয়ে দেখা দেবো, ঠিক আছে? ওটা হচ্ছে মান্থলি এসইও কাজ করতে হবে আর কি। এগুলোর একটা ডিমান্ড আছে। আপনি যদি ফেসবুক কোন দেশে স্যার এটা? বাইরে কোন দেশে? বাংলাদেশে স্যার? লোকাল লোকাল প্রচুর লোকাল কাজ থাকে আমার কাছে। সেটআপ আমি এটা লিখে সার্চ করি, দেখি পাই কিনা। এখানে দেখেন অনেকগুলো টুল সেট আপ করে দিবে, অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সার্চ কনসোল, গুগল পিক্সেলস, কনভারসেশন এন্ড ট্র্যাকিংস, এগুলো দুটো এমনি এমনি লিখছে। এগুলোকে সে করে দেবে, $10 নেবে। আসলে এগুলো $10 কাজ না ভাই, এগুলো $10 লিখছে বিদেশে কাজগুলো পাচ্ছে, এগুলো $10 কাজ নয়, এগুলো আর একটু বেশি হাই প্রাইজের কাজ। তার কাছে 4টা অর্ডার পেন্ডিং আছে, সে করবে কি এনি অ্যাকাউন্ট সেটআপ 3 ট্যাগ প্লাস 2 ইস্যু ফিক্সড। সে কি করবে অ্যানালিটিক্স ট্র্যাকিং সেটআপ করে দেবে, মানে গুগল অ্যানালিটিক্স সেটআপ করে দিবে। এখানে এখানে অ্যানালিটিক্স কি আছে দেখে আমি বলি আপনাকে। গুগল অ্যানালিটিক্স করে দিবে, সার্চ কনসোলটাকে সেটআপ করে দিবে। এখানে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা তো ট্যাগ ম্যানেজার দেখি নাই, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে 3টা ট্যাগ সেটআপ করে দিবে। 2টা ইস্যু, আপনার এই যে অ্যাকাউন্টগুলোর মধ্যে 2টা ইস্যু সে ফিক্সড করে দেবে, $10 লাগবে। কি করবে, ট্যাগ ম্যানেজার সেটআপ করে দেবে আর গুগল অ্যানালিটিক্স করে দেবে, 2টা করে দেবে। এই 2টার জন্য $10, কিন্তু সে পিক্সেল দিয়ে শুরু করছি। দেখুন স্ট্যান্ডার্ডে যখন যাব তখন কি করবে কি জিএ, এটা খুঁজে বের করতে হবে, আর এটা হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, জিএ মানে হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স, জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? এফবি পিক্সেলস মানে ফেসবুক পিক্সেলস, গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট সেটআপ প্লাস 6 ইভেন্ট ট্র্যাকিং গোলস। আর আমরা গোলস জিনিসটাকে স্কিপ করে গেছিলাম, এটা আমার দেখানোর দরকার ছিল যে আমরা অ্যানালিটিক্স এর মধ্যে কিছু গোল সেটআপ করতে, আমরা হয়তো বা এদের পরে আসলে এটা আমরা দেখে নেব। অ্যানালিটিক্স এর মধ্যে গোল সেটআপ করতে, এটা আমি লিখে রাখলাম, এদের পরে আমি দেখাই দেবো এটা আপনাদেরকে।
তো ওইখানে 6টা গোলস সে সেট আপ করে দিবে। ওদের কাজ কি ডিটেলস আমি আলোচনা করে দেবো। গুগল গোল সেট আপ করে দেবে, $25 নেবে। আসলে এটা খুবই চিপ হয়ে যাচ্ছে, কারণ শুধুমাত্র ফেসবুক পিক্সেলটা দামই আপনার $25 বেশি পড়ে। আচ্ছা এখানে আসে এবার এখানে হয়তো সে সেট আপ করে দিবে, আরো কিছু কাজ থাকতে পারে সেখানে। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এই প্যাকেজটা পুরোটাই সে দিবে, সাথে কি দিবে 10টা ইভেন্ট ট্র্যাকিং ট্যাগ দিবে। 10টা ইভেন্ট ট্র্যাকিং ট্যাগ বলতে এখানে যেটা উল্লেখ ছিল ইভেন্ট ট্র্যাকিং ট্যাগ গোলস যেটা ওটা দিবে, সাথে ফিক্স ইস্যু করে দেবে, 10টা গোল সেট আপ করে দেবে, এরপরে ই-কমার্স ট্র্যাকিং করে দেবে, ই-কমার্স সাইটগুলোকে ট্র্যাকিং এ নিয়ে আসবে। এটার জন্য সে $40 নেবে। এটা আমাদের কাজ না আপাতত, ট্র্যাকিং নিয়ে। এটাকে স্পাই বলে আর কি, কিছু স্পাই টুলস থাকে, সেই স্পাই টুলস গুলোতে আপনারা এটা সেট আপ করে দিবে, আর কিছুই না। তখন এই স্পাই টুলস যারা একবার করবে তাদেরকে তো প্রতি মাসে এটা করতে হবে। এটা এমন না যে আপনি একবার করে ফেলে রাখবেন। আপনার যদি একটা ই-কমার্স সাইট থাকে, আপনি যদি তাকে দিয়ে স্পাই করাতে চান, তাহলে তো আপনাদেরকে প্রতি মাসে এটা বাই করতে হবে। সফটওয়্যারটার মধ্যে সেট আপ করে দিবে। যেমন স্পাইফুর নাম শুনছেন কেউ? স্পাইফুর নাম শুনছেন? জি স্যার, এটা নিয়ে কাজ করতে পারি স্পাইফু। তারপরে ক্লিক ম্যাজিকের নাম শুনছেন? এগুলো হচ্ছে কি আপনার অ্যানালিটিক্স টুলস। এগুলোর মধ্যে জাস্ট আপনাকে সেট আপ করে দিবে। ওকে, এগুলোর মধ্যে সেট আপ করে দেওয়াটা সিম্পল কাজ। হয়তো আপনারা বুঝবেন না, আমি এত ডিটেইলসে যাচ্ছি না। 4টার অর্ডার পেন্ডিং এ আছে। এরপর এখানে আপনি যদি গিগ গুলোকে একটু দেখেন, আরো অনেকগুলো পেয়ে যাবেন। এখানে একজন বলছে অ্যানালিটিক্স করে দেবে, সবগুলো করে দেবে $5 দিয়ে। আপনি যদি সেই গিগের মধ্যে যান, দেখবেন কি 2টা অর্ডার আছে এখানের মধ্যে। এখানে দেখেন কোথাও কিন্তু কার নাম কার কথা উল্লেখ করে নাই, কোথাও কিন্তু গুগল ফেসবুক পিক্সেলের কথা লেখা হয়নি। দেখেন ঠিক আছে, এখানে টেক্সটে লিখে করে দেবে। এখানে যান আপনি, এখানেও কিন্তু নাই, আছে দেখেন এখানে আছে কোথাও। আপনি ফেসবুক পিক্সেলের কথা সে বলছে এবং ছবিতেও দিছে, কিন্তু এখানে ডিটেলস এর মধ্যে কোথাও ফেসবুক পিক্সেলের কথা বলা নাই। ইন্ডিয়ান, আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? জি স্যার। এই অপশনটা বাদ দিয়ে সবগুলো ক্লিয়ার কিনা? জি স্যার। এর বাইরে যদি এই অপশনটার বাইরে যদি মানে আরো কোনো কোশ্চেন থাকে 5টা 7টার মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন। এটা একটু কাইন্ডলি ভাই একটু ইউটিউবার থেকে দেখে নিতে হবে। তারপর যদি চান আমি আলোচনা করি, আমাকে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, একটু দেখতে হবে, একবার আমাকে ট্রাই করতে হবে। না, এটার জন্য একটা স্ট্রিমিং কোড দরকার হয়, যেটা তো আমার কাছে নাই, এই জন্য আমি ট্রাই করি নাই। স্যার কিমের ব্যাপারটা দেখাইলে ভালোই হয়। এটার জন্য তো স্ট্রিমিং কোড নিতে হয়, আমি জানি না, আমি শুনছি স্ট্রিমিং কোড নিতে হয়। তো আমি ট্রাই করে দেখবো যে আমার কাছে কোনো স্ট্রিমিং কোড থাকে, আমি ট্রাই করবো। আর স্ট্রিমিং কোডটা আমার কাছে আপাতত নাই, তো আমি আগে একটু আইডিয়া নিই, তারপর আমি দেখানোর ট্রাই করবো। আমি হুট করে আমি নিজেও কখনো যে কাজটা আমি নিজে প্র্যাকটিস করবো না, এটা আমি আপনাকে কিভাবে দেখাবো? তো আমি একবার প্র্যাকটিস করে দেখি, স্ট্রিমিং কোডটা কালেক্ট করে দেন আমি আপনাকে দেখাবো। আর বাকিগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন। এই জিনিসটা আমি ওয়েবসাইটটা নিলে আমি সেট আপ করে দেখাই দেবো। এটা আমার অনেক কঠিন কাজ না, এটা দেখাই দেবো এখান থেকে, এটা দেখাই দেবো, ট্রাই করবো। এটা নিয়ে আমি কথা দিতে পারতেছি না, কিন্তু এটা নিয়ে আমি দেখাই দেবো। বাকিগুলো বলেন। স্যার ফেসবুকে কি ধরনের কি টাইপের পেজ খুললে স্যার ভালো হয় স্যার? কিসের জন্য, ডেমোর জন্য নাকি আপনার জন্য? স্যার ডেমোর জন্য স্যার। ডেমোর জন্য আপনি খুলতে পারেন রিয়েল এস্টেট, ডেমোর জন্য আপনি খুলতে পারেন হেলথ, ডেমোর জন্য আপনি খুলতে পারেন ফিটনেস, মোটিভেশন, এডুকেশন, এগুলো। স্যার ডেমোর জন্য লাইক না হলে তো চলবে, তাই না? ওটা লাইক টাইক লাগবে না, জাস্ট হচ্ছে কি আপনি ভালোভাবে তৈরি করতে পারছেন এটাই। ওটাতে যদি একটা লাইকও না থাকে কোনো সমস্যা নেই। বুঝছেন আমার কথা? কোনো কোয়েশ্চেন থাকলে করেন এখান থেকে, আর যদি কোয়েশ্চেন না থাকে আমি আমার নেক্সট স্টেপে যাব। কোশ্চেন বলতে স্যার একটা জিনিস একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল, আমরা যে ডেমো পেজগুলো খুলবো সেগুলো যদি আমাদের নামেও থাকে তাহলে কি সমস্যা হবে? ডেমো পেজগুলো নাম দিবেন না। ডেমো পেজগুলো ফর এক্সাম্পল অনেকে
ডেমো পেজ যে হেলথ রিলেটেড বিভিন্ন পেজ আছে না, আপনি হেলথ পেজ দিতে পারেন, রিয়েল এস্টেট জার্নাল দিতে পারেন, এইভাবে এই টাইপের কিছু একটা দিবেন। আর নাম দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? আর আপনার পেজটা যে আপনার, এটা প্রুফ করার জন্য আপনি করতে পারেন কি, কন্ট্যাক্ট আসার মধ্যে আপনি আপনার ফাইবারের গিগটা রাখতে পারেন। বুঝতে পারছি। তো সে দেখবে, বুঝবে তো আপনার যে পেজ। স্যার জি, রাইট এন্ড পোস্টিং ফেসবুক কন্টেন্ট, এটা বলতে কি স্যার ফেসবুকে যে পোস্ট করা শুধু এটাই? এখানে আপনি একটা ক্যাপশন লেখা এবং ইমেজ তৈরি করে পোস্ট করা, এটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। এটার কাজ হচ্ছে, আমার একটা স্টুডেন্ট আছে 3 নম্বর ব্যাচে, সে প্রতি মাসে 160টার মতো পোস্ট করে বায়ারের জন্য, $300 তাকে বায়ার পেমেন্ট করে, মানে ফিক্সড বায়ার হয়ে গেছে এটা। 160টা শুধু পোস্টই করতে হয়, ওনাকে পোস্টগুলো রেডি করে তৈরি মানে করতে হয় 160টা। স্যার কি ধরনের পোস্ট, এটা কি স্যার বায়ারই বলে দেয় স্যার? আপনি বায়ারের সাথে কমিউনিকেশন করে নেবেন যে তোমার কি ধরনের পোস্ট লাগতেছে, এই যে কন্টেন্ট গুলো কে দেবে, আপনার যে এখানে একটা ক্যাপশন থাকবে, ক্যাপশন গুলোকে বায়ার দিবে কিনা। যদি প্রোডাক্ট সেলিং হয় তাহলে তো বায়ার অবশ্যই আপনাকে প্রোডাক্টের ডিটেইলস দিবে, সেখান থেকে কপি করে এটা থেকে তৈরি করে ফেলবেন। প্রোডাক্টের সে আপনাকে ছবি দিয়ে দেবে, তো যে আমার এই প্রোডাক্টের একটু পাবলিসিটি করে দাও, প্রোডাক্ট ডিটেইলস দিবে না, ওটাকে ইমেজের মধ্যে গুছিয়ে লিখে দেবেন, ও আপনাকে দিয়ে দেবে, কি কি দিতে হবে দিয়ে দেবে। আর আপনি তাকে কন্টেন্ট ক্যালেন্ডারটা দেখাবেন যে এটা কন্টেন্টটা যদি আপনি স্ট্র্যাটেজি ফলো করে করেন, 6 মাস যদি আপনি স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা অর্গানিক রিচ পাবেন। 6 মাস পর থেকে আপনি ভালো একটা অর্গানিক রিচ পাবেন, এটা বলে নেবেন কিন্তু আগে। এটা আসলে দিনে দিনে কখনো হয় না। আপনি 6 মাস যদি স্ট্র্যাটেজি ফলো করেন, 6 মাস পর থেকে একটা ভালো রিচ পাবেন, এটা বলে নেবেন। আপনি দেখবেন অন্তত তার সাথে 6 মাস কাজ করতে পারবেন। এবং সত্যি এই 6 মাস যদি আপনি তাকে কন্টেন্ট ক্যালেন্ডারটা ফলো করে দেন, 6 মাস পর থেকে সত্যি সত্যি সে কিন্তু ভালো একটা রিচ পাবে। আমাদের এখানে 2জন পার্মানেন্ট জব করে, একজন হচ্ছে 4 নাম্বার ব্যাচে পার্মানেন্ট জব করে বায়ারে, 214 ইউরো সে পায় প্রতি মাসে, 214 ইউরো। আর একজন আছে যে $300 পায় পার্মানেন্ট। ঠিক আছে, একজন বায়ার হচ্ছে লোমানিয়ার বায়ার, তার কাজ হচ্ছে বায়ার তাকে কি দেয়, প্রোডাক্ট ডিটেইলস দিয়ে দেয়, তার কাজ হচ্ছে সেই প্রোডাক্টগুলোকে আপলোড এখানে পোস্ট করে দেওয়া। আরেকজনের কাজ হচ্ছে বায়ার তাকে কন্টেন্টের বিষয় দিয়ে দেয়, সেই কন্টেন্টগুলোকে তৈরি করে পোস্ট করে দেয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, বলছিলাম যে স্যার এই যে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস থেকে যখন এই যে ক্লায়েন্ট হচ্ছে এরকম পার্মানেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি পেমেন্ট গুলো ফাইবারের বা ওই মার্কেট প্লেসের মাধ্যমে করা লাগে, নাকি ওটা হচ্ছে তখন আলাদাভাবে কোনোভাবে যোগাযোগ করে ব্যবস্থা? তখন আপনারা বাইরে চলে আসবেন। ফাইবার থেকে করলে তো মনে করেন $200 পেমেন্ট করলে এবার $40 নিয়ে ফেলে, তখন আমরা বাইরে চলে আসি। আচ্ছা, তো সেক্ষেত্রে বাইরে নেওয়ার ক্ষেত্রে তখন কি আবার ফাইবার কোনো ইস্যু ক্রিয়েট করে? যেমন আমি আপনাকে 1 মিনিট পরে ক্লাসে জয়েন করতেছি, আমার একটা কল অ্যাটেন্ড করে জয়েন করতেছি। আমি আছি, আমি কল অ্যাটেন্ড করে জয়েন করতেছি।
হ্যাঁ, ওই নাবিজ আপনি যে প্রশ্নটা করছিলেন আর কি। মানে বাইরে থেকে যদি আমি হচ্ছে ক্লায়েন্টকে নিই তখন হচ্ছে আমাকে ফাইবার বা মার্কেট প্লেস কি টার্গেট করবে না যে এই অ্যাকাউন্টটা ব্যান করা উচিত এরকম? শুনেন, আমরা যখন বায়ারের সাথে কমিউনিকেট করব, বায়ারের ফেসবুক বলেন অন্য কিছু বলেন কমিউনিকেট করব, তখন দেখবেন যে বায়ার বা কেউ না কেউ খুব একটা ট্রিক্স অ্যাপ্লাই করে সে আপনার কাছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। এবং আপনি চাইলে বায়ারকে ট্রিক্স করে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। যেমন আপনি একটা নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের ভিতরে লিখে বায়ারকে দিয়ে দিলেন, কিন্তু আপনি চেষ্টা করবেন না দেওয়ার জন্য। বায়ার যদি চায় সেক্ষেত্রে দেবেন। আপনি যদি দিয়ে দেন, বায়ার আপনার নোটপ্যাডে নিয়ে ফাইবারকে কমপ্লেইন করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি চেষ্টা করবেন যে বায়ার নিজ থেকে বললে আপনি কি করবেন, আপনি নোটপ্যাডের মধ্যে লিখে বায়ারকে দিয়ে দেবেন। কিন্তু নোটপ্যাডের বাইরে যদি লিখেন ধরা গেছে। আমরা তো এভাবে করি, কিন্তু আগে বায়ারের মুখ থেকে আপনাকে বায়ার চাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, মানে বায়ার সেই না document চাওয়া order- দিবেন না। হ্যাঁ, আপনি যদি নিজ থেকে দিয়ে দেন তাহলে বায়ার আপনাকে নামে কমপ্লেইন করলে সে আপনাকে ফাইবারকে যদি বলে যে দেখেন আমাকে সে ডিটেইলস দিচ্ছে বাইরে কথা বলার জন্য, আপনার অ্যাকাউন্ট সব ব্যান হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এই যে একটা ইস্যু বাদ দিলে, একটা এই ইস্যুটা বাদ দিয়ে, যে এর 3 নাম্বার ইস্যুটা বাদ দিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কোশ্চেন না থাকে 3 নাম্বার ইস্যুটা আমরা একটু আবার একটু দেখবো। আচ্ছা, এখানের মধ্যে কারা কারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করছেন এখনো পর্যন্ত একটু বলবেন আমাকে? যে কোনো $1 হলে $1, 100 টাকা হলে 100 টাকা, কেউ করছেন এখানে? স্যার আমি একটু কনফিউজ আছি। সেটা হচ্ছে যে একবার হচ্ছে আমাকে আমার ফ্রেন্ড ওর একটা গ্রুপে বা পেজে অ্যাড করাইছিল, তো আমি তখন হচ্ছে নতুন নতুন পেপাল অ্যাকাউন্ট খুলি। তো খোলার পরে আমি কি কেমনে কি করছি আমি নিজেও জানি না, কিন্তু দেখলাম যে সেটা বুস্টিং হয়ে গেছে। ইভেন আমার ডলারও ছিল না, কিছুই ছিল না, বাট আমি পরবর্তীতে খেয়াল করলাম যে $50 বুস্টিং হয়ে গেছে। তো এখন সেটা কি আসলে অ্যাড ক্যাম্পেইন কি হয়ে গিয়েছে? একটা ফটোতে প্রচুর লাইক আসছিল, তো এখন ওইটা কি ওই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে পড়ে? কতটা লাইক আসছিল বলতে পারবেন আমাকে? তাও 10K এর উপরে। 10K? জি স্যার। 10K এর উপর লাইক আসছে। কত ডলার দিয়ে? $50। আমরা 11K ধরি। হ্যাঁ, জি স্যার। সুবিধার জন্য আর কি। কিন্তু স্যার আমি ডলারও তুলছিলাম না, সেটা কি আসলে কিভাবে ওই $50 কেমনে? বলতেছি ভাই আমি। তো আপনার পার ডলারে 200 এর মতো 200-250 এর মতো লাইক আসছে। আচ্ছা, আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই বিষয়টা। ফেসবুকে একটা সময় ছিল যখন আপনার কার্ডই আগে, যখন এটা মনে হয় আপনার মিনিমাম 4-5 বছর আগের ঘটনা মনে হয়। জি স্যার, বেশ কয়েক বছর। তখন একটা সিস্টেম ছিল ফেসবুক থেকে ধার নেওয়া যেত, ধার। আমার যতটুকু জানা আছে ফেসবুক $75 পর্যন্ত সম্ভবত ধার দিত। আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নাই, তবে 50 থেকে 75 বা $100 পর্যন্ত ফেসবুক ধার দিত অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে, যারা কার্ড অ্যাড করে রাখে। ফেসবুক চিন্তা করে ঠিক আছে, কার্ডে এখন টাকা নাই, হয়তো কখনো কখনো কার্ডে টাকা আনবে, তখন কেড়ে নেবে। সেই জন্য ফেসবুক কিন্তু দেখেন আপনার নামে কিন্তু কি করে রাখছে, ওই $50টা কিন্তু এখনো বাকিতে রেখে রাখছে। আপনি যখনই কোনো একটা কার্ড রিফিল করবেন সাথে সাথে আপনার কাছে $50 কেটে ফেলবে। তাহলে তো আমার অ্যাকাউন্ট আপনি ভুলে গেছেন, কিন্তু ফেসবুক বলবে না। এটা ফেসবুক জীবনে বলবে না, আপনি ভুলে গেছেন, ফেসবুক বলবে না। তাহলে তো আমার অ্যাকাউন্ট থেকে কি করা যাবে না? না, আপনি আরেকটা অ্যাকাউন্ট করে করতে হবে। আপনাকে আগে বলে দিলাম যে ফেসবুক আপনাকে মাঝে মাঝে মেসেজ পাঠাবে যে তুমি অ্যাড চালু করো, কিন্তু টাকা খুঁজবে না। চালু করলেই দেখবেন যে শেষ, টাসটুস কেটে ফেলবে। আমরা দেখেন না বিভিন্ন সময় মোবাইল থেকে যখন টাকা ধার নেই, তো সিম কোম্পানির কথা চিন্তা করে, সিম যেহেতু আছে টাকা না দিয়ে সে কই যাবে। টাকা যখন ধার নিই
ধারের আবার সিস্টেম আছে, কাউকে 10 টাকা দেয়, কাউকে 20 টাকা দেয়, কাউকে আবার 50 টাকাও দেয়, তাই না? আপনি যখন টাকা লোড করেন, টাকা আপনার কাছে পৌঁছানোর আগে কেটে ফেলে, বাতাস থেকে কেটে ফেলে, বাতাস থেকে নিয়ে ফেলে। আপনি যখন লোড দেবেন আপনার থেকে নিয়ে ফেলবে। আচ্ছা, আর কেউ আছেন যে সাফির মতো এরকম তিক্ত এক্সপিরিয়েন্স, এটা খুব তিক্ত হয়ে গেল, আপনার বন্ধুর উপকার হয়েছে কিন্তু নিজের $50 বাকি করে রাখছেন? জি স্যার, আমি কিন্তু তখন বুঝি নাই, এমনি করছি, সে অ্যাডমিন বানাই দিছিল, আমি কি করছি কেমনে কেমনে আনছেন জানেন না, কিন্তু খাবারটা মজা হয়েছিল। ওকে, আপনাদের মধ্যে কেউ আছেন আর এই এক্সপেরিয়েন্স আছে কারো? জি জি ভাই, একদম সবাই ফেসবুকে শুনতে একদম জানেন না ভাই, আমি এখন পর্যন্ত রানিং করি নাই আর কি। আর কার কে আছেন? রনি, আরিফ ভাই, মাহফুজ, মিন্টুন ভাই, মোসাদ্দেক ভাই, কি আপনারা শুনতে না? স্যার এক্সপেরিয়েন্স নাই। লিপটন ভাই, লিপটন ভাই কে আছেন? স্যার লিপটন ভাই বলছিল উনি ক্লাসে থাকলে উনি কথা বলতে পারবে না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। লিপটন ভাই, আমরা আপনার শারীরিক সুস্থতা কামনা করতেছি। আমি জানি না, আপনার একটু খবর নেওয়া দরকার ছিল আমার ফোন করে, আপনার কি অবস্থা আমি জানি না অবশ্যই। এখন যদি পসিবল হয় লিখে দিয়েন এখন শারীরিক কি অবস্থা আপনার, বাসার কারো কোনো সবাই ঠিক আছে, সুস্থ আছে তো? এটা নিশ্চয়ই বাসার সকলে সুস্থ আছে। আর কেউ করেন নাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন? কেউ করেন নাই? ফেসবুকের মধ্যে যেটা দেখা যায় অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার লাইক আসে 200 300, অনেকে দেখবেন 100 150 বেশি লাইকই আসে না। আমি আপনাকে দুইটা অ্যাড ক্যাম্পেইন দেখাই, রেজাল্ট সহ দেখাচ্ছি, উইথ রেজাল্ট। অ্যাড ক্যাম্পেইনটা দেখেন যদি একটু। আমি খরচ করছি কত? 3.86 দেখতেছেন? লাইক আসছে কয়টা? 2159, $4 কাছাকাছি। তার মানে এখানে দেখা যাচ্ছে কি প্রায় আপনার 600 করে, প্রায় 600 করে আপনার লাইক আসছে, তাই না? এখানে কত আসছে? এটা তার খরচ আরো কমেছে, 3.74। লাইক আসছে 2752। তাহলে আপনি ধরে নিতে পারেন এখানে লাইক কত আসছে, কত করে ডলারে কত লাইক আসছে আনুমানিক? যদি চিন্তা করি এভাবে 800 প্লাস লাইক আসছে, তাই না? 800 প্লাস। জি স্যার, লাইকে কি ইনকাম হয়? মানে সবাই তো বলে যে পেজে লাইক দিতে, শেয়ার করতে, মানে এগুলো থেকে কি ইনকাম হয় না? ইনকাম কেন হবে ভাই? এটা হচ্ছে আপনার পপুলারিটি বাড়ে। যদি আপনার পেজ যদি লাইক বেশি থাকে, আপনি একটা পোস্ট দিলে সেই পোস্টটা দ্রুত রিচ করবে না? আর একটা দ্রুত পোস্ট যদি রিচ করে, আপনার তো এখানে একটা আর্নিং এর সুযোগ থাকে। আর্নিং বলতে কি, ধরুন আপনার পেজের মধ্যে আপনি ভিডিও দিয়ে আর্নিং করতেছেন, পত্রিকা নিউজ পাবলিশ করে আর্নিং করতেছেন, তো যদি লাইক বেশি থাকে আলটিমেটলি আর্নিং করার সুযোগও বেশি থাকবে। ওই লাইক কমেন্টের উপর আর্নিং নির্ভর করে না, ঠিক আছে? আমরা যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে আমি এই অ্যাডটা করছিলাম একটা নিউজ পেপারের পারপাসে। আমি কি করছি এখানে একটু শেয়ার করি আপনাদের সাথে। একজন ব্যক্তি যদি চায়
ফর এক্সাম্পল আমি নিউজ পেপারের উপর পাবলিসিটি করবো, তাহলে কি করতে হবে আমাকে প্রথমে চেক করতে হবে যে কারা সবাই কাছে যদি আমি আমার বিজ্ঞাপনটা পৌঁছাই কোনো লাভ হবে না, আমাকে তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাইতে হবে যারা নিউজ লাইক করে। নিউজ বলতে প্রথম আলো, নিউজ বলতে কালের কণ্ঠ, নিউজ বলতে যুগান্তর বা যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোকে যারা পছন্দ করে তারাই কিন্তু আমাকে আমার পেজটাকে পছন্দ করবে। আমি একটা অ্যাড ক্যাম্পেইন এখানে ডিজাইন করে দিছি, একটু খেয়াল করেন অ্যাড ক্যাম্পেইনটা। আমরা যদি ডিজাইন করছি এটা কোথায়, হ্যাঁ এখানে আমি দিয়েছিলাম যারা ব্রেকিং নিউজ পছন্দ করবে, যারা নিউজ পেপার পছন্দ করবে তাদের কাছে আমার নেটটা পৌঁছাবে। আমি কিন্তু একটা অডিয়েন্স সেট করে দিয়েছি। এখন অডিয়েন্সের কাছে যখন অ্যাডটা পৌঁছাচ্ছে আমার ইমেজটা কিন্তু অ্যাট্রাক্টিভ হইতে হবে। ইমেজটাতে আমি কি দিছি, এমন ভাবে লিখছি যেন বিবিসি আর বিবিই টা কনফিউজড হয়ে গেছে। দেখেন এটা সি নাকি, খেয়াল করে দেখেন। আমি এতদিন এটারে বিবিসি মনে করছি স্যার, আজকে দেখলাম বিবি। এটা হচ্ছে বিবিই, আমি সি এবং ই এমনি কিছু কিছু স্টুডেন্ট আছে না পরীক্ষার খাতার মধ্যে, বিশেষ করে আরিফ ভাইরা যখন পরীক্ষার খাতা কাটেন তখন দেখবেন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা করে কি একই লেখাটাকে কেটে দুইবার লেখে, স্যারে বুঝতেই পারে না সে কোনটা লিখছে, দুইটা লিখে দেয় একসাথে এমন ভাবে লিখে দেয় মনে হয় যে উত্তর দুইটা। স্যার এগুলো তাহলে যদি মা চালাক তো চালাক, বুঝছেন মাহফুজ কি চালাক, এটা মাহফুজ নিজে করতে ছোট সময় অনেক বড় হয়ে গেছেন না? আমি তো স্যার একটু বড় হয়েছি। আপনার বয়স কমে গেছে, চুল কাটার পর থেকে আপনার বয়স কমে গেছে, আপনার কাছে মনে হয় যে আমার কাছে 6-7 এর বাচ্চাদের মতো লাগতেছে, এরকম মনে হচ্ছে আর কি আমার। যাই হোক আমরা কাছে আসি, ওদিকে না যাই গভীরে। তাহলে এখন যদি দেখেন আমি এখানে টার্গেট করছি তাদেরকে যারা নিউজ পেপার পছন্দ করে, ব্রেকিং নিউজ পছন্দ তাদেরকে টার্গেট করছি। আমি যদি আমার এই অ্যাডটা থেকে যাই সেক্ষেত্রে আমি টার্গেট করছি একটু ভিন্ন, একটু আমি ডিফারেন্ট করার ট্রাই করছি। একটু ডিফারেন্ট করতে গিয়ে অবশ্য আমার একটু হয়েছে, অবশ্য লাইক কমে গেছে, 600 করে আসছে এখানে। 600 অনেক কিছু পাই, 600 লাইক কিন্তু $1 আনা যায় না, অনেক টাফ বিষয়। এখানে আমি টার্গেট করছি তাদেরকে যারা বিবিসি বাংলাকে টার্গেট করে, যারা বিবিসি বাংলা লাইক করে, যারা প্রথম আলো লাইক করে, যারা ব্রেকিং নিউজ লাইক করে, যারা কালের কণ্ঠ লাইক করে, যারা এগুলোকে লাইক করে তাদেরকে আমি নিয়ে আসছি। এখানে আমি যদি বিবিসি বাংলাটা না দিতাম, বিবিসি নিউজটা না দিতাম তাহলে ভালো হতো, কারণ যারা বিবিসি নিউজ লাইক করে তারা যে বিবিসি নিউজ আগে থেকে কি করে আছে অ্যাক্টিভলি আগে থেকে তারা বিবিসি নিউজ লাইক করে রাখছে, তখন এটা যখন দেখবে তখন চিন্তা করবে যে এটা বিবিসি নিউজ না, এটা তো অন্য কিছু, ওদেরকে এটা না দিলে আমার জন্য সবচেয়ে বেটার হতো। তাহলে আপনি যখন নিউজ পেপার রিলেটেড কোনো একটা জিনিসকে সার্ভ করবেন, পাবলিসিটি করাবেন, তখন ট্রাই করবেন যে আপনি অডিয়েন্সটা সেট করবেন তাদেরকে যারা আগে থেকে নিউজ পেপার পড়ে, যেমন প্রথম আলো নিউজ পেপার, কালের কণ্ঠ নিউজ পেপার, এই ধরনের কয়েকটা নিউজ পেপারের নাম লিখে দেবেন। আপনি জাস্ট বলার চেষ্টা করবেন এই নিউজ পেপার গুলো যারা পছন্দ করে শুধু যেন তারাই আপনার পেজটাকে লাইক করে। আমাকে তো বুঝতে পারছেন? ধরুন আপনি একটা পেজ তৈরি করতেছেন হেলথের উপর, তাহলে আপনি তখন কি করবেন, তখন হেলথ রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড থাকবে যারা খুব পাওয়ারফুল, যে অনেক সময় দেখবেন কিওয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি যে কিওয়ার্ড গুলো দিয়ে কোনো প্রতিষ্ঠানকে বোঝাবে, এরকম কিওয়ার্ড যে কিওয়ার্ড দিয়ে কোনো একটা বড় প্রতিষ্ঠানকে যাবে। প্রথম আলো মানে তো নিউজ না, কিন্তু প্রথম আলো নামটা এমন ভাবে প্রচারিত হয়ে গেছে যে এখন মানে প্রথম আলো বলতে আমরা নিউজ বুঝি, তাই না? এই জিনিসগুলো খুব ভালো করে আপনারা মানে একটু লক্ষ্য রাখবেন যাতে করে আপনার নামটা ব্র্যান্ডেড হতে হবে। যদি আপনি কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে এমন কোন প্রতিষ্ঠানকে আপনাকে দিতে হবে যে প্রতিষ্ঠান বলতেই বিউটি প্রোডাক্ট বোঝায়, এমন কোন প্রতিষ্ঠানের নাম দিতে হবে যে প্রতিষ্ঠানের নাম বলতে এডুকেশন বোঝায়। আমাকে তো বুঝতে পারছেন? তাহলে ওই অডিয়েন্স গুলোর কাছে আপনি দ্রুত পৌঁছাতে পারবেন। ধরুন আপনি স্পোর্টস নিয়ে করবেন, তাহলে কি করবেন, স্পোর্টস চ্যানেলগুলোকে ট্যাগ করবেন, স্পোর্টস চ্যানেলগুলোকে টার্গেট করবেন। বুঝতে পারছেন? আমার এই ইন্টারেস্ট বিষয়টা ক্লিয়ার কিনা? আপনারা ইন্টারেস্টটা কিভাবে টার্গেট করতে হবে, যদি আপনি সঠিক ইন্টারেস্ট টার্গেট করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড থেকে ভালো রিচ, ভালো সবকিছু পাবেন। আপনাকে সঠিক ইন্টারেস্টটাকে মানে ইয়ে করতে হবে, ট্যাগ করতে হবে। পারবেন সঠিক ইন্টারেস্টটা করতে? আপনার হচ্ছে এই পর্যন্ত এক্সপেরিয়েন্স অনুযায়ী মানে এখনকার সময়ে কিরকম কি রিচ পাওয়া যায় $1 বুস্টিং এ? এখন আমি আপনার কথা বুঝি নাই।
মানে স্যার $1 যদি বুস্ট করি তাহলে একটা হচ্ছে মানে নিউজ আর্টিকেল টাইপ যদি আমার এটা বলা feed যাবে থাকে না, তাহলে আপনি বলা যাবে না। আমি বলি এটা কান্ট্রি ভেদে সাউন্ড অফ করুন, কান্ট্রি ভেদে এটা ভিন্ন হতে পারে। একটা মিনিট, হ্যাঁ আসছি বাবা।
করছি। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, যে $1 আসলে কতটুকু রিচ পাওয়া সম্ভব। প্রথম কথা হচ্ছে কি, এটা নির্ভর করতেছে কান্ট্রির উপর। প্রথম বিষয় হচ্ছে কান্ট্রির উপর। যেমন আপনি আমেরিকাতে যদি $1 ইনভেস্ট করে কাজ করতে চান ফর এক্সাম্পল, সেখান থেকে আপনি আর 10টা বেশি লাইক পাবেন না $1 দিয়ে, বুঝছেন? আর আপনি যদি বাংলাদেশে আপনি 200, 250, 300 পেতে পারেন যদি আপনারা যদি ভালোভাবে করতে পারেন। আমি করছিলাম যখন 2 বছর, এটা 1.5 বছর আগে তখন হয়তো বা একটা ভালো রিচ হতো। হ্যাঁ, সাউন্ড অফ করেন। আমি বলছি সব, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি ভেঙে বলছি। এখন থেকে 1-1.5 বছর আগে হয়তো বা খুব ভালো রিচ হতো, কিন্তু এখন আর রিচ এত ভালো হয় না। আপনি $1 দিয়ে যদি খুব ভালো করে অ্যাড তৈরি করতে পারেন, $1 দিয়ে আপনি 300-400 পর্যন্ত পেতে পারেন। ভালোভাবে আপনাকে তৈরি করতে হবে, এক্সপিরিয়েন্স হতে পারে। আপনি যদি নিউবি হন, আপনি তৈরি করতে গেলে 1-200 বেশি পাবেন না। বুঝতে পারছেন আমার কথা? এরপর আসেন যে নিশের উপরে এটা ভেরি করে। যেমন আমি এটা নিউজ পেপার নিশে যেটা লাইক পাইছি, ওইটা আপনি এটা প্রোডাক্ট নিশে লাইক নাও পেতে পারেন। কারণ প্রোডাক্ট নিশে অনেকে চিন্তা করবে খরচের বিষয়, আমি লাইক দেবো না। বুঝছেন? খরচের বিষয় আমি এই জন্য বললাম, প্রোডাক্ট নিশে এসে লাইক দিয়ে রাখা মানে হচ্ছে কি খরচ হবে ভবিষ্যতে প্রোডাক্ট কিনতে গিয়ে, এটা ভেবে সে অনেকে লাইক নাও দিতে পারে। তো এটা আসলে ভেরি করে নিশের উপর, ভেরি করে কান্ট্রির উপর, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি একটা সিঙ্গাপুরের জন্য এটা করছিলাম, ওনার ওটাতে খুবই কম লাইক আসছিল, সম্ভবত 30-35টা লাইক আসছিল $1 দিয়ে সিঙ্গাপুরে। অতটুকু আর একটু কম হতে পারে, 30টার মতো লাইক আসছিল, ধরে নেন একটু কম বেশি হতে পারে। 30টার মতো লাইক চলে গেছে $1। সো এটা আসলে একটু টাফ হয়ে যায়। তো আপনারা মাথায় রাখতে হবে নিশ, কান্ট্রি এগুলো ভেরি করে কিন্তু লাইক কমেন্টটা কমতে পারতে পারে। আপনি কখনোই কোনো বায়ারকে বলবেন না যে $1 দিয়ে $1 এগেইনস্ট এতগুলো লাইক আসবে। আপনি ভবিষ্যৎ বলে করতে পারবেন না। তাকে আপনি শুধু এতটুকু এনশিওর করতে পারবেন যে আপনার গিগটাকে আমি খুব সুন্দর করে, আপনার যে অ্যাডটাকে আমি সুন্দর করে তৈরি করে দেবো। আপনি কখনো তাকে এটা বলতে পারবেন না তোমার এত লাইকে চলে আসবে, এত লাইক চলে আসবে, এটা বলা যাবে না। কোনো বায়ার হয়তো বা অনেক বায়ার আছে বুঝবে না, আপনাকে এক্সাইটলি বলতে পারে যে কতটা লাইক আসতে পারে, আনুমানিক কতটা লাইক আসতে পারে। তো আপনি কখনো কি করবেন, এক্স্যাক্টলি বলা যাবে না যে কতগুলো লাইক আসবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন একটা অ্যাড ক্যাম্পেইন করি, এখান থেকে একটা ধারণা নেওয়া যায়, ধারণা নেওয়া যাবে, বলা যাবে না। আমি ধারণা নেওয়ার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করি। ধরুন আমি এখানে প্রমোট ইউর পেজটাকে প্রমোট করতে পারেন। পেজ প্রমোট করলেই কিন্তু কি আসবে, লাইক আসবে। আপনি যদি এখানে ফর এক্সাম্পল, আমি যদি এখানে এটাকে বাংলাদেশ না লিখে আমি যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো কান্ট্রি দিই, তাহলে বুঝতে পারবেন যে কতগুলো লাইক আসছে। আমি এটাকে চেঞ্জ করে দিলাম, আমি দিলাম ইউনাইটেড স্টেট দিলাম, এতটুকুই দিলাম। এজ যেটা আছে এজটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন আপনার ইচ্ছা। এখানে অডিয়েন্স দেখাচ্ছে, কত অডিয়েন্স আছে, অডিয়েন্স ঠিক আছে ভালো। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে আমি যখন বাজেট সেট করব, এটা কিন্তু আমাকে দেখেন পার ডে বাজেট হচ্ছে $5। $5 কতটুকু আসতে পারে আমাকে বলতেছে, পার ডে 22টা থেকে 73টা লাইক আসতে পারে। দেখেন $5 22টা থেকে 73টা লাইক। আমি যদি এটাকে পার ডে, আমি যদি এটাকে বাজেটটাকে একটু কমাই দিই, আমি যদি $1 করে দিই ফর এক্সাম্পল দেখার জন্য, আমি $1 করে দিই, তাহলে সে আমাকে বলতেছে $1 বিনিময়ে 4 থেকে 19টা লাইক আসতে পারে। আপনি যদি সেটা বাংলাদেশ দিয়ে করেন, এটা একটু বেশি আসে। মানে আপনি যদি শুনেন, আপনি যদি পারফেক্টলি করতে পারেন, আপনি এখান থেকে মিনিমাম $1 দিয়ে 50-60টা লাইক পেতে পারেন। কেন আমি এটা একটু এক্সপ্লেন করি। ধর এটা $1 থাক, আমি উপরে গিয়ে এবার এটাকে সেম জিনিসটাকে আমি বাংলাদেশ করে দিই, আমি ইন্টারেস্টটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এটা বাংলাদেশও ছিল মনে হয় সম্ভবত, বাংলাদেশটা আমি ইউনাইটেড স্টেটটা কেটে দেবো, এটা আগেটা বাংলাদেশও ছিল সম্ভবত, বাংলাদেশটা কেটে দিই। বাংলাদেশ কেটে গেছে, বাংলাদেশটা কেটে দেখি, তাহলে মনে হয় এক্স্যাক্টলি জিনিসটা বোঝা যাবে। 4 থেকে 17 বাংলাদেশটা কেটে দিছি, লাইক করতে পারবে 4 থেকে 17। আমি যদি এবার গিয়ে ইন্টারেস্ট আছে কিনা আমি জানি না, এখানে একটা ইন্টারেস্ট সেট করলাম। ধরুন আমি অ্যাড করলাম যে নিউজ পেপার, আমি জাস্ট এখানে এটা অ্যাড করলাম, এটা ইন্টারেস্ট ফর এক্সাম্পলের জন্য এটা ইন্টারেস্ট সেট করলাম। আমি নিচে এসে যদি দেখি, মানে $1 বিনিময়ে কত আসতে পারে, 3 থেকে 15টা লাইক। তো আমার ইন্টারেস্টের উপর ভ্যারি করে আমার লাইক কমেন্টটা দেখুন কমতে পারে। আমি এখন
নিউজ পেপারটা কেটে দেবো। নিউজ পেপারটা কেটে আমি এখানে লিখব ফর এক্সাম্পল স্পোর্টস। হ্যাঁ, তারপর দেখবেন এখানেও কিন্তু একটা লাইক কমেন্টের একটা ভেরিয়েন্ট আমরা দেখতে পাবো। যদি এখন দেখেন এখানে 4 থেকে 17, দ্যাট মিন্স একটু ওঠানামা করবে নিচের উপর বেস করে। আমি যদি এখানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটটা কেটে দিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশ লিখি, শুধু বাংলাদেশ লিখি, সেভ দিই। এখন একটু চেঞ্জেস হবে। এখন বলতেছে কি 62 থেকে শুরু করে 180 পর্যন্ত আমার এটা লাইক করতে পারে। এবার 180 বলছে তো সে সবসময় মনে রাখবেন, সে যেটা হাইস্ট রেঞ্জ বলবে সে হাইস্ট রেঞ্জটাকে ডাবল করতে পারবেন আপনি। সে তার রেঞ্জে ডাবল, 2 ডাবল 3 ডাবল লাইক আপনি আনতে পারবেন। আপনি এমন না যে সে 180 বেশি লাইক আপনাকে দিবে না, সে একটা আনুমানিক একটা রেঞ্জ বলতেছে যে এত থেকে এতটা আসতে পারে। মানে এখানে সে বলতেছে মিনিমাম 62টা লাইক আসবে মিনিমাম, এবং এটা আসবে। এখানে আপনাকে কি করতে হবে, ইন্টারেস্টটাকে চেঞ্জ করতে হবে। ইন্টারেস্টটা চেঞ্জ করে দেখতে হবে যে আসলে আমি যদি এখানে এবার এখানে এটা না লিখে আমি যদি সেটা এখানে লিখে ব্রেকিং নিউজ, অনলি ব্রেকিং নিউজ আছে। এবার যদি আমি চেক করে দেখি, এবার দেখেন আমারটা একটু বাড়ছে না, একটু বাড়ছে নাকি কমছে? এটা আচ্ছা একটু কমছে মনে হয়। আচ্ছা আমি কি আরো কিছু অ্যাড করতে পারি? আমি কি অ্যাড করতে পারি আরো ইন্টারেস্ট অ্যাড করতে পারি। বিবিসি আসছে কিনা, বিবিসি বাংলা আসে কিনা দেখি। বিবিসি বাংলা অ্যাড দিলাম, এখন দেখাচ্ছে আর একটু কম দেখাচ্ছে। তার মানে আপনি এখানে চেঞ্জ করলে আপনার সবকিছু চেঞ্জ হবে, আপনার এভরিথিং। এটার জন্য সবচেয়ে বেটার হয় কি জানেন, সবচেয়ে বেটার হয় যে কান্ট্রি কোথায়। এখানে দেখেন সবচেয়ে বেশি লাইক যদি আপনি আনতে চান কখনো, যদি আপনার নিচটা যদি সারা বাংলাদেশের জন্য হয়, যেমন এই পত্রিকাগুলো তো আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় করবে না, সারা বাংলাদেশ করবে, তখন আপনি করতে পারেন কি ঢাকা দিতে পারেন। ঢাকা থেকে ভালো রিচ আসে। আমি ঢাকা বাংলাদেশটা ট্রাই করি সবসময়, এখান থেকে একটা ভালো রিচ আসে। এটাকে একটু বড় করে দেবেন, রেঞ্জটাকে বড় করে দেবেন, বড় করে দিয়ে আপনি সেভ করবেন। কারণ এখানে আমরা কোনো একটা শহরকে দিই না এর জন্য, কারণ ঢাকাতে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে, যেটা গ্রামের সব মানুষের কাছে থাকে না। সো চাইলেও তারা কিন্তু আপনার নিউজ পেপারটা পড়তে পারবে না। তারা দেখবেন যে কি 2-1 দিন পর পড়বে, 2-1 দিন পড়বে, বা 1 সপ্তাহ পর একবার পড়বে। সো এটা ট্রাই করবেন তারা। এখানে আমি যখন ঢাকা বানিয়ে দিলাম তখন সেম রেঞ্জটা সেম রয়ে গেছে, বাট এর রেজাল্টটা ভালো আসবে, বুঝছেন? এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেখতে হবে, অনেক কিছু চেঞ্জ করে হবে। ইমেজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইমেজের উপর যে ছোট্ট লেখাটা থাকবে সেটা আরো ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনাকে তুলে আনতে হবে। এখানে লাইক বাটন বা একটা অ্যাট্রাকটিভ কিছু হইতে হবে, দেখে যেন মনে হয় যে এরকম এর লেখাগুলো এরকমই আসবে আপনি। তো এখানে এমন কিছু আপনাকে দিতে হবে যেটা আসলে অ্যাট্রাকটিভ, সুন্দর করে গুছিয়ে দিতে হবে। এখানে একটা স্পেশাল ক্যাটাগরিজ আছে, এটা অ্যাড করার দরকার না। এটা হচ্ছে কোভিড-19 কে বেস করে আপনি যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা এখানে দিবেন। সিঙ্গেল ইমেজ দিতে পারেন। আপনি যদি মনে করেন আমি স্লাইড শো ইমেজ দিব, স্লাইড শো ইমেজ বলতে বোঝানো হচ্ছে কি আপনি একাধিক ইমেজ দিলে সেটা কি হবে, স্লাইডিং হবে অনেক সময়। তো এটা দরকার নেই, আমি সিঙ্গেল ইমেজটাই এনাফ। স্লাইডিং হলে মানুষের দৃষ্টির দিকে আকর্ষণ হয়। এটা ডেস্কটপ ভিউ, আবার মোবাইলে কেমন দেখা যাবে এটাও দেখতে হবে, মোবাইলটা এমন দেখা যাবে। আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন দেখে যান ঠিক আছে এটা ভালো, আমি একটা লাইক দিই, একটা লাইক দিয়ে দেবেন। এরপরে আপনি এখান থেকে এগুলো ঠিক করবেন, কোন কত বয়স কত দেবেন, ইন্টারেস্ট কি দেবেন, লোকেশন কি দেবেন। এগুলো হচ্ছে কি আমার আগের কিছু অ্যাড তৈরি করা অ্যাড। আপনি যদি চান এগুলোতেই আমি করব তাহলে এগুলোতে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনার এখানে যে অডিয়েন্স গুলো সেট করা আছে সেই অডিয়েন্স গুলোতে লাইক করে যাবে, ঠিক আছে? এখানে কিছু অডিয়েন্স সেট করা আছে, আমি অডিয়েন্সটা লাইক দিতে চাচ্ছি না। এরপরে দিস অ্যাড ইজ ডিউরেশনটা আমি দিলাম না, আমি এটা বললাম যে এটা এন্ড ডেট 31 তারিখ এন্ড হবে। এখানে 5 দিনের জন্য অ্যাডটা করা হয়েছে, 5 দিনে $5 খরচ হবে। আপনি চাইলে কালকেও বন্ধ করে দিতে পারেন। এখানে আমার এই বিজনেস অ্যাকাউন্টটা শো করতেছে, এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট শো করতেছে, এখানে একটা শো করতেছে একটা অ্যাড অ্যাকাউন্ট। আপনি চাইলে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থেকেও ডলারটা সেন্ড করতে পারেন। যদি বিজনেস অ্যাকাউন্ট আন্ডার অ্যাডটা করতে চান আপনি চাইলে কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবেন, মানে অ্যাড অ্যাকাউন্ট থেকেও ডলারটা ইনভেস্ট করতে পারবেন। যেহেতু আমার বিজনেস অ্যাকাউন্টে টাকা আছে আমি এখান থেকে সেটা ব্যয় করতে পারবো, বুঝছেন? মূলত এভাবে একটা অ্যাড ক্যাম্পেইন করতে হয় যদি পেজ থেকে করেন। অনেকে আছে যে
অত ভালো কিছু বুঝে না, যে ঠিক আছে আমি এত ভালো কিছু বুঝতেছি না, আমার কাছে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, আমি পেজ থেকেই করি। তো কেউ যদি মনে করেন যে না আপনি পেজ থেকে করবেন, আপনি পেজ থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে কেউ যদি মনে করেন না আমি পেজ থেকে করব না, আমি আমার প্রোফাইল থেকে করবো, তাহলে সে আপনি প্রোফাইল থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই প্রোফাইল থেকে $139 এখন পর্যন্ত অ্যাড এর পিছনে খরচ হয়েছে, বুঝছেন? এবার আসেন প্রোফাইল, আপনারা এবার অ্যাড ম্যানেজার থেকে কিভাবে আপনারা অ্যাড গুলোকে ক্যাম্পেইন করবেন ছোট্ট একটা ধারণা দিয়ে আজকে কাজ শেষ করবো আমরা। অ্যাড ম্যানেজারে যাবেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি, সকালে তৈরি করা। মোরে যাব, মোর থেকে ডিলিট করে দিব, মেলারে চাপ দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এটা আপনাদেরকে গতকাল দেখানো হয়েছিল না? না স্যার, এটা দেখিনি। না স্যার, দেখা নাই না। ওকে, তাহলে আমি একটু ইন্ট্রো করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে এনগেজমেন্টের এটা করব। এনগেজমেন্টের জন্য দেখেন তিনটা অপশন আছে, পোস্ট এনগেজমেন্ট, পোস্ট লাইক, ইভেন্ট রেসপন্সিভ। ধরুন আমরা পেজের জন্য করব, তাহলে আমি এখানে পেজ এনগেজমেন্ট দিয়ে কন্টিনিউ দেব। এখানে আর কিছু অপশন আছে, এটাকে আমরা স্কিপ করে চলে যাব, এটা পরবর্তীতে অপশনগুলো আবার আসবে, তো আমরা ওখান থেকে দিলেই পারবো। দেখেন এই অপশনটাই ছিল এখানে যে নাম দিতে বলছে, তো নামটা তো আমরা যদি এখানে নাও দিই, আমাকে তো এখান থেকে দিতে হবে, তো আমি এখানে নাম দিয়ে দিলাম। ধরুন আমি আপনাদের নামে দিয়ে দিলাম, মনে রাখার সুবিধার্থে আপনাদের বেঁচে নামে দিয়ে দিলাম এটা। আছে স্পেশাল ক্যাটাগরি দিতে চাইলে তবে এখানে তিন ধরনের অ্যাড করা যায়। দেখেন একটা হচ্ছে এখানে যেটা আমরা প্রথমে দেখলাম, সেই অ্যাডটা করতে পারবেন, আপনি চাইলে এই অ্যাডও করতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যাড আছে এখানে, বুঝছেন? অ্যাডগুলোর উপর বেস করে আপনার ক্যাটাগরি গুলো বাড়তে পারে। এখানে তিন ধরনের অ্যাড আমরা দেখতে পারবো এখান থেকে। আইডেন্টিটি, তো প্রথমে আমরা যেটা আছে এটা দিয়ে করি, তিন ধরনেরটাই দেখবো, একটার পর একটা আমরা যাবো আর কি। আমরা এখানে একটা নাম সেট করলাম, যে কোনো নাম দিতে পারেন। স্পেশাল যে ক্যাটাগরিটা আছে কোভিড-19 উপলক্ষে লঞ্চ করছে, আপনি চাইলে এটাও নিতে পারেন। এটা হচ্ছে কি যারা হাউজিং সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলবেন তারা এখান থেকে কথাগুলো বলে আর কি। একটা মিনিট। স্পেশালটা নিজে নিতে পারেন। স্পেশালের জন্য কি কি বিষয়ের উপর স্পেশালটা নির্ভর করতেছে এখানে লেখা আছে। এমপ্লয়মেন্ট, ক্রেডিট, হাউজিং, এগুলোর উপর নির্ভর করতেছে। যদি এগুলো চান তাহলে এগুলো দিবেন, না চাইলে দিবেন না। ক্যাম্পেইন অবজেক্ট করা হয়েছে এখানে, বায়ার টাইপ করা হয়েছে। এখানে একটাই ট্যাব আছে কি অ্যাকুয়েশনস। এই বায়ার এখানে শুধু একটা ট্যাব থাকবে, একাধিক ট্যাব থাকার কোনো সুযোগ নাই, একটাই ট্যাব একুয়েশনস। এটা আসলে এটা নতুন অ্যাড করছে ফেসবুক রিসেন্টলি, এই জন্য আমি একটা অর্থ জানি না। কম্পিউটার অবজেক্ট আপনি কি জন্য করতে চান এটা এখানে বলা হয়েছে। প্রথমে এটা আমরা সিলেক্ট করছিলাম যে আমরা পেজ লাইকের জন্য করতে চাই। আপনি যদি মনে করেন যে আমি এখন চেঞ্জ করব, আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে একটা অপশন আছে এবি টেস্ট। এবি টেস্টটা খুব ইম্পর্টেন্ট এই যে ক্যাম্পেইন গুলো করার ক্ষেত্রে। ধরুন আপনি একটা কনফিউশন আপনার মধ্যে কাজ করতেছে যে আমি ক্যাম্পেইনটাকে ঢাকাতে করবো নাকি চিটাগাং করব, আপনার মধ্যে এরকম একটা কনফিউশন কাজ করতেছে। আপনার মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে যে আমি ঢাকা করবো নাকি চিটাগাং করবো। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ঢাকার নামে একটা সেম একটা ক্যাম্পেইনটা রান করছেন ঢাকা দিয়ে, একবার লোকেশন দিয়েছেন ঢাকা, আরেকবার লোকেশন দিয়েছেন আপনি চিটাগাং। তাহলে আপনি একই অ্যাডকে শুধুমাত্র একটা কনফিউশনের কারণে কোত্থেকে ভালো রেজাল্ট আসে এটা দেখার কারণে দুইবার রান করছেন। আর যেহেতু আপনি এটাকে দুইবার রান করে ফেলছেন, এটাকে বলা হবে এবি টেস্টিং। এবি টেস্ট, এ আর বি এর কোনো অর্থ বোঝায় না। ধরুন এ একটা অ্যাড, বি একটা অ্যাড, আপনি চাইলে কিন্তু তিনটা অ্যাড রান করতে পারেন। একটা রাজশাহী দিলেন, আরেকটা রান করে এটাকে সিলেট দিলেন। তাহলে এই যে আপনি একই বিষয়টাকে শুধুমাত্র লোকেশন চেঞ্জ করে দিলেন, লোকেশন চেঞ্জ করে করলেন, অথবা আপনি কোনো ইমেজ চেঞ্জ করে করলেন, অথবা আপনি কোনো লেখা চেঞ্জ করে করলেন, একই অ্যাডটাকে
লিখে চেঞ্জ করে দিলেন, একই অ্যাডটার মধ্যে বাজেট চেঞ্জ করে দিলেন, আপনি করলেন। এই যে একই অ্যাডটাকে আপনি একাধিকবার করছেন, এই জিনিসটাকে বলা হবে কি এ/বি টেস্ট। এর একটা জিনিস বলে নেই, যদি আপনি একটা ইনফরমেশন দিয়ে একটা ইনফরমেশন চেঞ্জ করে এই কাজটা করেন, তখন এই অ্যাডটাকে বলা হবে ওল্ড, এই অ্যাডটাকে বলা হবে ওল্ড কন্ট্রোল বলা হবে, ওল্ড কন্ট্রোল। দ্যাট মিনস হচ্ছে কি শুধুমাত্র আপনি একটা ইনফরমেশন চেঞ্জ করে যখন কাজটা করবেন। আর আপনি যখন একাধিক ইনফরমেশন চেঞ্জ করবেন, ছবি ধরেন, বাজেট, লোকেশনস ওর আরো কিছু বিষয় চেঞ্জ করবেন, যখন আপনি একাধিক বিষয় চেঞ্জ করে এটা করবেন, তখন এটাকে বলা হবে মাল্টিভেরিয়েশন। মাল্টিভেরিয়েশন টেস্টিং বলতে পারেন, আপনি মাল্টিভেরিয়েশন অ্যাড বলতে পারেন। দ্যাট মিনস আপনি অনেক কিছু চেঞ্জ করছেন, অনেক কিছু ভেরিয়েশন চেঞ্জ করে করে ট্রাই করছেন। এটা কি করার জন্য আমি গেট স্টার্টে দিলাম, this campaign is now your control campaign. কন্ট্রোল ক্যাম্পেইন বলতে আমি আবার বোঝাচ্ছি, কন্ট্রোল ক্যাম্পেইন মানে হচ্ছে শুধুমাত্র একটা ইনফরমেশন আপনি চেঞ্জ করলে তখন এটাকে কন্ট্রোল ক্যাম্পেইন বলবে। আমি যদি এখানে মধ্যে আরো কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিই তাহলে এটাকে ইয়া বলা হবে। ধরুন আমার ডেইলি বাজেট আমি ঠিক করলাম যে আমার ডেইলি বাজেট হচ্ছে $20, ঠিক আছে, ডেইলি বাজেট সিলেক্ট করলাম। লোয়েস্ট ক্যাম্পেইন বিট, এখানের মধ্যে আপনি লোয়েস্টটাই সিলেক্ট করা থাকে, সবাই তো লোয়েস্ট কস্টে চাইবে বিজ্ঞাপন করার জন্য। এখানে আরো কিছু অপশন আছে, এটাকে আপনি দিতে পারেন। অ্যাড শিডিউলটা মানে অ্যাডটা কখন শেষ হবে এটাও আপনাকে বলে দিতে হবে। এখানে সবকিছু কিন্তু রিকমেন্ডেড। দেখি আচ্ছা, এটা আপনি সেট করে দিয়েছেন বাজেট কত হবে, এবং আপনার যখন মনে করবেন যে না অ্যাডটা বন্ধ করা দরকার, অ্যাডটার মধ্যে আপনি এসে পজ করে দিবেন, এতটুকুই। এখন যে অ্যাডটা শো হচ্ছে এটা হচ্ছে কি কন্ট্রোল অ্যাড। আর আপনারা জানেন যে কন্ট্রোল অ্যাড মানে হচ্ছে শুধুমাত্র একটা ইনফরমেশন চেঞ্জ হলে এটাকে কন্ট্রোল অ্যাড বলে। আমি এটাতে নেক্সট যাই, নেক্সট আসার পর দেখেন আরো কিছু অপশন আসছে এখানে। এরপর বলতে কি আমাকে নিউ অ্যাড সেট, নিউ অ্যাড সেট বলতে হচ্ছে কি আমি আর কি অ্যাড এখানে অ্যাড করতে চাই। আমি যদি আরো অ্যাড করতে চাই আমাকে কিন্তু এখানে দিতে হবে। ধরুন আমি আরেকটা অ্যাড করতে চাই, সেখানে আমি বাজেট চেঞ্জ করব। এখানে শুধুমাত্র দেখতেছি বাজেট চেঞ্জ করার অপশনটা মনে হয় রাখা হয়েছে, না সেম অ্যাডটা আছে। তাহলে অ্যাডটা আমি এখানে নাম দিতে পারি, যে নামটা সেটাই থাক। আমি কোন পেজের মধ্যে অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি পেজটা ইউজ করতে চাই, এই পেজটা ইউজ করতে চাই, এই পেজটা দিলাম। বিজনেস পেজ হতে হবে মাস্ট বি। আমি কত তারিখ থেকে শুরু করতে চাই, কত তারিখ শেষ করতে চাই, আমি কি কোনো বাজেট নির্ধারণ করে দিতে চাই কিনা, ফিক্সড কোনো বাজেট দিতে চাই কিনা। ধরুন আমি একটা ফিক্সড বাজেট দিতে চাই, আমি বাজেটটা কত দিব, মানে আমার এটা হচ্ছে ডেট এন্ড বাজেট। হ্যাঁ, আমার ডেটটা কখন শেষ হবে, 26 তারিখ থেকে ধরুন একটা শুরু হবে, আমার একটা আমি শেষ করবো ধরুন 29 তারিখ, আমি এটা দেখে দিয়ে দিলাম। এখন আমার বাজেট কত দিব, বাজারের জন্য শো মোর অপশনে যাব, শো মোর অপশনে গিয়ে ঠিক আছে 29, 20, 26 ঠিক আছে, সেন্ট অপশন এখানে চেক করে একটা বাজেট সেট করে দেবেন যে আপনি এত টাকা খরচ করতে চান। কারণ আপনি তাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম লিখে দেবেন, কারণ ফেসবুক অ্যাকুরেট টাকা খরচ করে না কখনো। কারণ আপনি লিখে দিয়েছেন $100 ফর এক্সাম্পলের জন্য, ম্যাক্সিমাম টাকা লিখে দিয়েছেন $150, এর বেশি তুমি যাবে না। লিখে দিচ্ছেন $100 এবং লিখে দিচ্ছেন $200, এটা কি বলতেছে, সমস্যাটা কোথায়? Changes to spend limit take effort this 15 minutes after you publish your ad. Maximum spend limit higher than minimum spend minimum spend limit is higher than campaign budget. Campaign budget থেকে এটা higher, your ad set combined maximum spend is higher than your এটা কি প্রবলেম আছে বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা আমি এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি আসলে এক্স্যাক্টলি এটা ক্যাচ করতে পারতেছি না, এটা আমি পরে বলবো যদি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, কিন্তু সময় অনেক কম। এরপর হচ্ছে কি আমরা আপনাদের মনে আছে এখান থেকে যে আমরা একটা আমাদের ইন্টারেস্ট বলছিলাম যে আমরা কোন কি রিলেটেড বায়ার খুঁজতে চাই। আপনাদের সবসময় মাথায় রাখবেন, যদি আপনি যত বেশি আপনার টার্গেটটাকে স্পেসিফাই করতে পারবে তত বেশি আপনার লাভ হবে। ধরুন আমি এখানে দিলাম, আমি একটা টার্গেট দিলাম, ফর এক্সাম্পল শোজ দিলাম, অডিয়েন্স ক্রিয়েশন
সরি ইন্টারেস্ট এখানে এখানে আছে, আমি ভুল জায়গায় ট্যাপ করছিলাম। ইন্টারেস্টের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মনে করেন শোস, ফর এক্সাম্পলের জন্য শোস আমি দিয়ে দিলাম, দিয়ে আমার একটা অডিয়েন্স আমি এখানে দাঁড় করালাম। এবার দেখেন আমি যদি আরো যদি এক্স্যাক্টলি তাকে বলতে চাই, আমি তাকে কি পরিমাণ এক্স্যাক্টলি বলা যেতে পারে, যেমন আমি এখানে লিখে দিলাম এডিডাস, তাহলে এটা শো মানে আমরা তো বুঝতেছি শো মানে তো জুতা, কিন্তু জুতার মধ্যে যদি আমি তাকে আরো স্পেসিফিক করে বলে দিতে চাই যে জুতা, যারা জুতা লাইক করবে তাদেরকে আমি আমার পেজে ইনভাইট করতে চাই বা তাদেরকে আমার অ্যাড এর মধ্যে দেখাতে চাই, কিন্তু আমি আরো স্পেসিফিক করে দিলাম কি এডিডাস একটা জুতার কোম্পানি, তাই না? এরা তো জুতায় বেশিরভাগ শো বোঝাচ্ছে এডিডাস ব্র্যান্ডেড। এবার এডিডাস এর আবার 4টা ক্যাটাগরি আসছে, এমপ্লয়মেন্ট, স্কুলস, জব টাইটেল, ইন্টারেস্ট। আমি এটাকে ইন্টারেস্ট হিসেবে দিলাম। তাহলে এখানে আমি দুইটা জিনিস অ্যাড করলাম, এটা হচ্ছে কি যারা শোজ পছন্দ করে এবং যারা এডিডাস পছন্দ করে শুধু তাদের কাছে আমার একটা জন্য পৌঁছায়, ঠিক আছে? আর এখানে বাজেটটা মানে একটু বেশি হয়ে গেছে, আমি বাজেটটাকে একটু কমাই দিই, 20 করে দিই। এর আগে মানে বাজেটটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওইখানে আমি মানে 20 দিয়েছিলাম, এর আগের পেজে 20 দিয়েছিলাম না, এখানে বেশি দিয়ে দিয়েছি, এর জন্য সমস্যা করছে। এটা দিতে পারি কোন জায়গায়। তাহলে এখান থেকে আপনি বয়স ঠিক করবেন, বয়স ওইটাই ঠিক করবেন যেটা আপনি অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করছেন, সেটা এখানে দিবেন। আপনি এডিট করে দেওয়ার সুযোগ আছে এখানে, কোথা থেকে কত দিবেন। ধরুন আপনি এখানে 60 পর্যন্ত দিলেন, ফর এক্সাম্পল 60 দেওয়ার ইচ্ছা ছিল 60 দিলেন। লোকেশন কোনটা দিবেন, একাধিক লোকেশন অ্যাড করা যাবে। আমি দিলাম ফর এক্সাম্পল আমি এটাকে বাংলাদেশ রাখবো না, আমি এটাকে রাখবো বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ রাখবো। ফর এক্সাম্পল আমি এটাকে ঢাকা বাংলাদেশ রাখবো, ঢাকা বাংলাদেশ রাখবো। ঠিক আছে, আপনি একটু বড় করে দেবেন, লোকেশনটাকে বাড়াই দিলাম একটু। তারপর নিচের দিকে আসলাম, আরো কিছু কাজ আছে। জেন্ডারটা সিলেক্ট করবেন, আপনি কি ম্যান ফিমেল দুইটাই চাচ্ছেন নাকি আসলে আপনি ইয়া চাচ্ছেন, শুধু মেল চাচ্ছেন বা শুধু ফিমেল চাচ্ছেন, এটা সিলেক্ট করে দেবেন এদিকে গিয়ে। একটু নিচে আসে ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন এটা দিয়ে দেবেন। কানেক্টেড একটা অপশন আছে, এখানের মধ্যে শো অপশনে ক্লিক করবেন, এখানের মধ্যে যাবেন, তারা কোন পেজের সাথে কানেক্ট থাকবে এটা আপনি যারা দিতে পারেন, যে এটা আমার এই পেজের সাথে কানেক্টেড, এই মানুষদেরকে আমি ইনভাইট করবো। এটা এরকম না করাটাই বেটার, কারণ হচ্ছে কি আমার ইন্টারেস্ট হচ্ছে এখন শোজ, কিন্তু এখানে যে পেজটা অ্যাড করা ছিল সেই পেজটা ছিল কি আপনার, সরি এটা তো লাগবে কানেক্টেড পিপলস। আচ্ছা, এখানে কানেক্টেড পিপলটা দিতে হবে। এর আগে আমি কানেক্টেড পিপল দিয়ে রাখছিলাম আমার পেজটাকে। এখানে দেখেন তারা কোথার সাথে কানেক্টেড, আপনি যদি চান তাদেরকে বলে দিতে পারেন people who like your page, friend of people who like your page, include people who like your page। আপনি এটা দিতে পারেন যে আমার, যেহেতু আমি আমার বিবি বাংলা পেজটাকে প্রমোট করতেছি, যারা এই পেজটাকে লাইক করে আপনাকে পোস্টটা তাদের সামনে শো করাতে চাচ্ছেন, পেজটাকে আবার তাদের সামনে শো করাতে চাচ্ছেন, নাকি তাদের ফ্রেন্ডের কাছে শো করাতে চাচ্ছেন, এগুলো দিতে পারেন। কোন একটা অ্যাপস এর ইয়ে হলে দিতে পারেন, কোন একটা ইভেন্ট হলে দিতে পারেন। অ্যাডভান্স কম্বাইন্ড, এখানে কম্বাইন্ডলি এখানে আবার সার্চ করে দিতে পারেন। কানেকশনসটার মধ্যে এখানে আমাকে এক্স্যাক্টলি করে বলে দিতে বলতেছে, রাখেন দিস অডিয়েন্স কানেক্টেড টু। আচ্ছা, আপনি যদি এখানে আপনার কোনো পুরাতন অ্যাড ক্যাম্পেইন করছেন, সেই অ্যাড ক্যাম্পেইনের সাথে যদি আপনি কোনো অডিয়েন্সকে অ্যাড করে দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি একটা বই বিক্রি করবেন, কিন্তু আপনি যেহেতু বই বিক্রি করবেন নিশ্চয়ই এর আগে বই বিক্রি অনেকগুলো ক্যাম্পেইন করছেন, তো সেই ক্যাম্পেইন থেকে যে অডিয়েন্স গুলো পাইছেন আপনি যদি সেম অডিয়েন্স গুলোর কাছে আবার 1 টাকা দিতে চান, সেক্ষেত্রে এটা অ্যাড করে দেবেন। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে দেখাই এভাবে করে, মাই ফার্স্ট প্রজেক্ট, আমি এখানে একটা প্রজেক্ট করছিলাম, এটা নাম দিয়েছিলাম কি মাই ফার্স্ট প্রজেক্ট। আমি এখানে এটাকে কানেক্ট করে রাখলাম, তাহলে মাই ফার্স্ট আমার এই প্রজেক্টের মধ্যে যে অডিয়েন্স গুলোকে দিয়ে আমি অ্যাড করেছি, সেই অডিয়েন্স গুলোর কাছে যদি আমি আবার কি করতে চাই, এই বইয়ের বিজ্ঞাপনটা করতে চাই, সেক্ষেত্রে আমি এইভাবে করতে পারি। ধরুন কেউ একজন আমার বইটা কিনলো বাট আমার পেজে লাইক দিল না, এরকম হতে পারে, এটা খুব একদম রিয়েল বিষয় যে আমার পেজে লাইক দিল না বাট বইটা কিনলো। যে ব্যক্তি যে আমার বইটা কিনলো সে তো আমার টার্গেটেড অডিয়েন্স, সে যদি বইটা কিনছে সে আমাকে ট্রাস্ট করে যে হ্যাঁ সে আমাকে টাকা দিছে, আমি তাকে বিনিময়ে বই দিছি, আমি সেই অডিয়েন্সের কাছে কিন্তু চাইলে আবার আমার অ্যাডটা পৌঁছাতে পারি। যে আমি যে প্রথমে যখন অ্যাড ক্যাম্পেইন করে যখন অডিয়েন্সটা সেভ করবো একবার, আমার এই অডিয়েন্সটা কিন্তু সেভ হয়ে থাকবে, এই অডিয়েন্সটার কাছে কিন্তু আমি বারবার অ্যাডগুলোকে পৌঁছাতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে প্লেসমেন্ট বলতে বোঝানো হচ্ছে কি আপনি ফেসবুকের কোন প্ল্যাটফর্মে আপনার একটা দিতে চান, আপনি কি ইনস্টাগ্রামে দিতে চান, নাকি হোয়াটসঅ্যাপে দিতে চান, নাকি মেসেঞ্জারে দিতে চান, নাকি নিউজ পেপার ম্যাগাজিনের মাঝখানে দিতে চান,
যে ইনস্ট্যান্ট আর্টিকেল আর কি, নাকি আপনি ভিডিও অ্যাড ব্লগারের কাছে দিতে চান। ফেসবুকে অনেকগুলো অপশন আছে। ফেসবুক এটা কি করে কি অটোমেটিক রিপ্লেসমেন্ট, মানে অটোমেটিক ভাবে আপনার এটা বসাই দেয়। কারণ আপনি যদি মনে করেন না আমার অটোমেটিকটা পছন্দ না, আমি ম্যানুয়ালি বসাবো, ম্যানুয়ালি ক্লিক করে আপনি কোথায় কোথায় বসাতে চাচ্ছেন টিক মার্ক দিয়ে দেবেন। ঠিক আছে। এরপরে আমি যদি নিচের দিকে আসি, কানেক্টেড শো দেবেন, শো দেবেন। এখানে শো দিলে হবে কি আপনি কি ইমপ্রেশন নিতে চাচ্ছেন নাকি লাইক নিতে চাচ্ছেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি লাইক পেতে চান তাহলে ইমপ্রেশন নেবেন। ইমপ্রেশন নিলে লাইক অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটা এখানে যেরকম আছে সেট করা থাকবে। আপনার যদি আবার হয় নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে গিয়ে সবকিছু ওকে করা আছে, সবকিছু আপনার কাছে শো করতেছে। এবার আপনাকে বলতেছে একটা ইমেজ দেওয়ার জন্য। ইমেজের সাইজ হতে হবে 2048 বাই 1152। না আপনার কাছে যদি সেই ইমেজটা থাকে সেই ইমেজটা দিবেন, আর যদি না থাকে সেই ইমেজটা দিবেন না। এখানে দেখেন ইমেজ দেওয়ার কিন্তু একটা অপশন আছে, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন, ইমেজটাকে ক্রপ করতে পারবেন। আপনি চাইলে এটাকে এখানে ভিডিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে প্রাইমারি ইনফরমেশন গুলো হচ্ছে কি উপরে কি শো করবে এটা এখানে লিখবেন। টাইটেলের মধ্যে কি শো করবে, ট্র্যাকিং, আপনি যদি কোনো ট্র্যাকিং অ্যাড করতে চান। ট্র্যাকিং বলতে আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফেসবুক পিক্সেল নিয়ে। আপনার ওয়েবসাইটে যদি পিক্সেল থাকে সেই পিক্সেলকে এখানে অ্যাড করে দিতে পারেন। সেট আপ করে দিলে হবে কি এখান থেকে যতগুলো ইনফরমেশন, অডিয়েন্স ইনফরমেশন ফেসবুক পাবে, সকল অডিয়েন্স ইনফরমেশন গুলো সে আপনাকে ফেসবুক পিক্সেলের মাধ্যমে দিয়ে দেবে, যেটা খুবই প্রয়োজনীয়। পরবর্তী আপনার এটা কাজে আসবে। আর কিছু বিষয় আছে এখানে, আপনি এখন প্রমোট করতেছেন আপনার পেজটাকে, কিন্তু প্রমোট করতেছেন। আপনি যদি মনে করেন না আমি আমার এই পেজটা প্রমোট করবো না, আমার এখন অন্য পেজ প্রমোট করতে হবে, আপনি এখান থেকে অন্য পেজ সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম অডিয়েন্স ফ্যাক্টর রাখতে পারেন, না ফ্যাক্টর রাখতে পারেন। এখন দেখেন পেজটা কিন্তু চেঞ্জেস হয়ে আসবে। ঠিক আছে, পেজ চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু ইমেজ আর লেখাটা রয়ে গেছে না। এবার করবেন কি ইমেজ আর লেখা চেঞ্জ করতে চাইলে এই লেখাটা এখানে চেঞ্জ করে দেন। আমি এখানে যে লেখাটা লিখে দেবো সেই লেখাটাই কিন্তু আপনার এখানে শো করবে, উপরে শো করবে। দেখছেন উপরে শো করতেছে। এবার আপনি এখান থেকে ইমেজ যদি আপনি এডিট চেঞ্জ করতে চান চেঞ্জ করে দেবেন। চেঞ্জ ইমেজ দিলে আপনি ইমেজটাও চেঞ্জ করে দিতে পারবেন। এখন কিন্তু দেখেন আমি যে পেজটা সিলেক্ট করে দিয়েছি সেই পেজটা এখানে অপশন চলে আসছে, বুঝছেন। এবার আমি যদি একটু প্রথমের দিকে যাই, আমি যদি এটা কেটে দিই, এটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি, মানে এটা ড্রাফটে সেভ হয়ে গেছে। আমি এটা কেটে দিই, এটা দিয়ে যদি আমি আবার ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আমার এখানে আসবে। আপনাকে এখন করতে হবে কি এখান থেকে আপনাকে প্রত্যেককে দুইটা অ্যাড ক্যাম্পেইন শিখে নিতে হবে। আপাতত আমি বললাম যে আপনি ইউটিউব থেকে দেখে প্র্যাকটিস করেন। কেউ ট্রাফিক করলেন আর এঙ্গেজমেন্ট করলেন, কেউ এঙ্গেজমেন্ট আর অ্যাপস করলেন, কেউ অ্যাপস ইনস্টলেশন আর ট্রাফিকের তা দেখলেন। এর জন্য আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে। আমি স্ক্রিনটা অফ করে আপনাকে দেখাচ্ছি, একটা মিনিট। আমি সার্চ করে আপনাকে দেখাচ্ছি। ফেসবুক সার্চ campaign app installation installs। আপনি যদি খেয়াল করেন এখানে আমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্ভার স্ক্রিনে দেখা যাচ্ছে না, এখানে দেখেন অনেক ধরনের অ্যাড আছে না। ফর এক্সাম্পল আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা দুইটা মাস্ট বি কালকে প্র্যাকটিস করে ক্লাসে আসবেন। ধরুন আপনি প্র্যাকটিস করলেন অ্যাপস ইনস্টলেশন, ফর এক্সাম্পলের জন্য অ্যাপস ইনস্টলেশনের ক্যাম্পেইনটা কিভাবে করে এটা শিখতে যাচ্ছেন, তাহলে করতে হবে কি আপনাকে ইউটিউবে গিয়ে লিখতে হবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যাপ ইনস্টলেশন ইনস্টল। এখানে হচ্ছে অ্যাপস ইনস্টল, আমি অ্যাপস ইনস্টল লিখলাম। এখানে অ্যাপস ছিল আমি অ্যাপসটা দিয়ে দিলাম ফর এক্সাম্পল, বোঝার সুবিধার্থে আর কি। এখানে অনেকগুলো এটা সেটা ইংলিশ, এটা হিন্দি, এটা হিন্দি, আপনার যেটা ভালো লাগে সেটা দেখেন। আপনি যদি মনে করেন না আমি আপনাকে বললাম যে কি ট্রাফিকের জন্য দেখে আসেন অ্যাড ক্যাম্পেইন ট্রাফিকেরটা দেখেন, এভাবে শিখতে হবে। এটা আপনি প্রত্যেকটা ট্রাফিকের ফেসবুক ট্রাফিকের এখান থেকে শিখেন। এটা যদি পুরনো হয় কোনো সমস্যা নেই, 1-1.5 বছর পুরনো হলেও সমস্যা নেই। আহামরি খুব একটা চেঞ্জেস করে না তারা। ভিডিও ভিউর জন্য দেখতে যাচ্ছে, ভিডিও ভিউর জন্য দেখবেন, তাহলে কি করবেন এখানে ট্রাফিকের জায়গায় ভিডিও ভিউজের জন্য পেয়ে যাবেন। আপনারা এই কাজটা করতে থাকেন, করে প্র্যাকটিস করেন। এখানে প্র্যাকটিস করতে কোনো টাকা লাগে না, এখানে প্র্যাকটিস করতে কোনো টাকাই লাগে না। সো প্র্যাকটিস করতে থাকেন। আমি সবার কাছ থেকে দেখবো, কালকে কোনো রকম বাহানা করবেন না। প্রত্যেকে যেন 2টা করে প্র্যাকটিস করে আসেন, পারবেন?
জি স্যার আর প্রবলেম আমি যতটুকু দেখাইছি ততটুকু দিয়ে আসলে আপনি প্র্যাকটিস করতে গেলে আপনি অনেক কিছু আটকে যাবেন, অথবা এখন ক্লিয়ার হবেন না, প্র্যাকটিস করতে যাবেন, আটকে যাবেন, দেন আমি নেক্সট ক্লাসে কোথায় গিয়ে কোথায় আটকাইছেন আমি এটা ক্লিয়ার করার ট্রাই করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনি বাইরের জন্য করেন আর না করেন, আপনার নিজের জন্য কিন্তু অনেক সময় প্রয়োজন হবে, তখন আপনি এটা দিয়ে কাজটা করে নিতে পারবেন। বুঝছেন আমার কথা? আপনি ইচ্ছা মতো দুইটা করেন না ভাই, বলছি যে দুইটা করবেন তার তো না, আপনি চাইলে 5টা করতে পারেন, 6টা করতে পারেন, একই রকম ভাবে ইন্টারফেস গুলো একই রকম হবে তাই তো একটু ট্রাই করেন, আমার মনে হয় যে ট্রাই করলে এটা বেটার হবে আপনাদের জন্য। পারবেন? এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আমি কিন্তু অনেকদিন হোমওয়ার্ক দিই নাই, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। পারা যাবে তো? জি স্যার। ঠিক আছে, আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে। যে কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি লিভ নেব। স্যার আমি যে অ্যাড ক্যাম্পিংটা করব স্যার, ওইখানে তো ডলার সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু আমার কাছে তো স্যার ডলার নাই। এটা ডলার আমি বলি ফিনিশ দিলে ডলার চাইবে, ফিনিশ দিলে ডলার চাইবে। আপনি লাস্ট পেজ পর্যন্ত ফিল আপ করার পরে কেটে দিলে ড্রাফটে সেভ হয়ে যাবে, ওইটাই আমাকে দেখাবেন। আচ্ছা স্যার ঠিক আছে, ফিনিশ দিলে টাকা যাবে, কিন্তু ফিনিশ দিব না, মানে সবকিছু রেডি করে ড্রাফটে রেখে দিব। হ্যাঁ রেখে দেবেন। আর স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, প্রশ্নটা হলো যে আপনার চ্যাট বক্সে স্যার একটা দিছি, এই হোমওয়ার্ক বেটা, তারপর ফাইবার টাইবার এইসবের কি জানি কি কতগুলো দেয়, এগুলো কি স্যার? ওই যে 500 টাকা ইনকাম করা যাবে ডেইলি, এই সেইগুলা ওই যে দেখেন স্যার চ্যাট বক্সে দিছি, হোমওয়ার্ক বেটা নামে কি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফি মাত্র $5, এইসব কি স্যার? ও আমি তো দেখিনি, কোথায় দিবেন? এই যে চ্যাট বক্সে দিছি স্যার আমি। এগুলো এগুলো কি জানি না, আমি কখনো দেখি না এগুলো কোনো লাভ না, এগুলো করিয়েন না ভাই। না করব না। এটা কারেন্ট, এটা অ্যাপটাকে দিবেন কে? স্যার আমি দিছি স্যার। আপনি এটা কি জন্য দিবেন বুঝি নাই আমি। এখানে কি ইউটিউব ভিডিওটা এখানে করতে নাকি আলাদা ভিডিও তৈরি করে এখানে দিছি, আর আপনি অপশনটা কিভাবে দিয়েছেন? এখানে লিংকটা দিব কিভাবে? গেট লিংক আমরা বিটলি করে দিয়েছি, সাপোর্টের জন্য গ্রুপে জয়েন করুন, ফ্রি সার্ভিস, ফ্রি গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং করতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে সাবস্ক্রাইব অপশনে যখন ক্লিক করবেন তখন আপনি তার ইউটিউব আপনি চেক করে দেখেন, সাবস্ক্রাইব অপশনে ক্লিক করেন, সাবস্ক্রাইব হবে না তো, এখানে একটা লিংক বসিয়ে দিছে, আপনি তার ইয়াতে চলে যাবেন, ইউটিউব যে এখানে একটা লিংকটা দিছে সেই লিংকে চলে যাবেন। এটা ট্রাফিকের জন্য করবেন আর কি, এটা ট্রাফিকের জন্য যে এটা দেখাইছি না এখানে ট্রাফিক, ওইখান থেকে করবে এটা। আপনারা এখান থেকে একটা বললাম না ট্রাফিকের দেখেন নাই এখান থেকে? জি স্যার। ওই ট্রাফিকেরটা করলে এরকম একটা অপশন আসবে, এখানে একটা লিংক একটা বাটন, এটাকে বলা হয় বাটন, একটা বাটন অ্যাড করছেন, আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করছেন, আপনি ক্লিক করলে আর ওনার চ্যানেলে চলে যাবেন সাবস্ক্রাইব করার জন্য। আর স্যার ভিডিওটা কি ইউটিউব ভিডিও দিছে এখানে নাকি অন্য কোনো? এখানে ইউটিউব ভিডিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ইউটিউবে লিংকটা দিছে তো এখানে ওটা চলে আসছে আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে। Well done, bye.